স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। সেটা হচ্ছে কি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের দুটো টপিকস নিয়েছি, একটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ আর একটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আজকে জানবো সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপের সম্পর্কে, তার ম্যাগনিফিকেশন কি হয়ে থাকে, মাইক্রোস্কোপ কি করে থাকে। আগে দেখে নিই যে মাইক্রোস্কোপের কাজ, মাইক্রোস্কোপ কি হয়ে থাকে না। মাইক্রোস্কোপ and optical instrument which is magnifies small object। মাইক্রোস্কোপ কি করে না, যে কোনো একটা অবজেক্টকে, ছোট্ট একটা অবজেক্টকে সে কি করে বড় আকারে দেখাতে চেষ্টা করে। সাপোজ ধরো, কেমন করে আমাদের চোখও একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো, কেমন করে দেখো। সাপোজ ধরো তোমার চোখের সামনে কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা তোমার চোখের থেকে অনেকটা দূরে আছে। কেমন দূরে, কতটা দূরে, আমি একটু ডিটেলস দিই। দেখো এই অবজেক্টটা সাপোজ এই জায়গাটায় আছে, এই অবজেক্টটা সাপোজ এই জায়গায় আছে। এবারে তুমি এই অবজেক্টটাকে ধীরে 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 কাছে আনতে থাকবে। যতই কাছে আনতে থাকবে তত দেখবে তোমার চোখ ধীরে ধীরে, চোখটা কি হচ্ছে, ধীরে ধীরে প্রসারিত হতে আছে। তোমার চোখটা ধীরে ধীরে কি হতে আছে, প্রসারিত হতে আছে। তুমি আবার দূরে সরিয়ে নিয়ে যাও, চোখটা আবার নরমাল হয়ে যাচ্ছে। আবার কাছে নিয়ে এসো, আবার ক্রমশ চোখটা কি হতে আছে, প্রসারিত হতে আছে। তাহলে চোখটা কেন প্রসারিত হতে চাইছে না, এই অবজেক্টটাকে পরিষ্কার ভাবে দেখার জন্য। তাহলে আমাদের চোখ স্বাভাবিকভাবে কতটা মিনিমাম ডিস্টেন্সে থাকলে পরে, বস্তু কতটা মিনিমাম ডিস্টেন্সে থাকলে পরে ওই অবজেক্টটাকে স্পষ্ট ভাবে দেখতে পাই। তাহলে আমাদের চোখ, ধরো এই হচ্ছে আমাদের একটা চোখ, এই চোখ। তাহলে এই চোখের সামনে কোন একটা অবজেক্ট আমি রাখবো, কোন একটা অবজেক্ট রাখবো। ধরো চোখের সামনে আমি একটা স্ট্রেট লাইন টেনেছি। আমাদের চোখের লেন্স কেমন লেন্স হয়ে থাকে না, আমাদের চোখের লেন্স হয়ে থাকে কনভেক্স লেন্স। ক্লিয়ার? তো এই কনভেক্স লেন্সের রেসপেক্টে আমাদের চোখের লেন্সের অপটিক্যাল সেন্টারের রেসপেক্টে আমি একটা প্রিন্সিপাল এক্সিস টেনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবারে আমি কি করলাম, একটা অবজেক্টকে আমি দূর থেকে ধীরে 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 কাছের দিকে আনতে আছি। তাহলে আমাদের চোখ যখন অবজেক্টটা দূরের দিকে আছে, তখন আমাদের চোখ কি করছে, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে। যতই আমি অবজেক্টটাকে কাছে আনছি, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে, কাছে আনছি, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে, কাছে আনছি, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে। আরো কাছে আনলাম, তখন দেখলাম, আরো ওই অবজেক্টটাকে আরো কাছে আনলাম, তখন দেখলাম আমাদের চোখ ধীরে ধীরে কি হচ্ছে, প্রসারিত হতে আছে। তাহলে এমন একটা মিনিমাম ডিসটেন্স রয়েছে, যে ডিসটেন্সের পর আমাদের চোখ ক্রমশ প্রসারিত হতে আছে। তাহলে ওই ডিসটেন্সের আরো কাছে নিয়ে এলে, আমাদের চোখ থেকে ওই ডিসটেন্সের আরো কাছে নিয়ে এলে আমাদের চোখ তখন কি হলো, ধীরে ধীরে প্রসারিত করলো এবং ওই বস্তুটাকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করছে। না, এমন মিনিমাম ডিসটেন্স, যে মিনিমাম ডিসটেন্সে রাখলে পরে ওই বস্তুটাকে আমাদের চোখ স্বাভাবিকভাবে, কি লিখলাম, নাম্বার 1 পয়েন্ট, যে মিনিমাম ডিসটেন্সে বস্তুকে চোখের সামনে রাখলে ওই বস্তুটিকে চোখ স্বাভাবিকভাবে ও পরিষ্কার ভাবে সর্বোচ্চ বৃহৎ আকার দেখতে পায়। দেখো এই ডিসটেন্সে যখন আমি রাখছিলাম, তখন আমাদের চোখ কি করছিল, এই ডিসটেন্সে সর্বোচ্চ বৃহৎ আকার কেমন করে, বস্তুর হাইটের থেকে আবার কি বড় হয়ে যাবে না, কেমন করে বড় হবে না, সেটা আমি দেখাচ্ছি। দেখো ধরো আমাদের চোখ, ধরো এই হচ্ছে আমাদের চোখ, আমাদের চোখের পেছনে কি রয়েছে, আমাদের চোখের পেছনে রেটিনা রয়েছে। আচ্ছা, তো চোখের পেছনে যখন রেটিনা রয়েছে, তখন কি হচ্ছে, আমাদের চোখের সামনে যখনই একটা অবজেক্টকে রেখেছি, তখন এই অবজেক্টটার রেসপেক্টে আমাদের চোখ কি করছে, স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছে। তাহলে এটাই হচ্ছে সেই মিনিমাম ডিসটেন্স, ডি ডিসটেন্স, যে ডি ডিসটেন্সে আমাদের চোখ স্বাভাবিকভাবে
স্পষ্টভাবে পরিষ্কারভাবে বৃহৎ আকার দেখতে পাচ্ছে, মানে কি বস্তুটার যে সাইজ হবে সেই সাইজ হিসেবেই দেখতে পাচ্ছে, তার থেকে ছোটও দেখবে না, তার থেকে বড়ও দেখবে না। বস্তুটি সর্বোচ্চ বৃহৎ আকার না দেখে পরিষ্কারভাবে সর্বোচ্চ কেটে দাও, পরিষ্কারভাবে দেখতে পায় তাকে, সেই বিন্দুকে লিখো, সেই বিন্দুকে, কারণ বস্তুটাকে তা বড়ও করতে পারবে না ছোটও করতে পারবে না, এটাই হচ্ছে কি বস্তুর হাইট h। তাহলে সেম হাইটে দেখতে পাবে, সেই বিন্দুকে আমরা কি বলবো? নিকট বিন্দু। সেই বিন্দুকে আমরা কি বলবো? নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো নিয়ার পয়েন্টে কোনো বস্তুকে যদি আমি এটা, তাহলে এই পয়েন্টটাকে আমি কি বলবো? নিয়ার পয়েন্ট। ক্লিয়ার? তো এই নিয়ার পয়েন্টের ডিসটেন্স কত হয়ে থাকে? d, যেটাকে আমরা d অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি, যার ভ্যালু হয়ে থাকে 25 সেন্টিমিটার। তাহলে কোথাও যদি d যদি লেখা থাকে, তাহলে d মানে তুমি কি বুঝবে? না 25 সেন্টিমিটার। d মানে কি বুঝবে? না 25 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের চোখে স্বাভাবিক মানে পরিষ্কারভাবে স্বাভাবিকভাবে ওই বস্তুটাকে ভালোভাবে দেখতে পাওয়া, সেই দূরত্বটাই হচ্ছে d। আমাদের চোখের রেসপেক্টে, খালি চোখের রেসপেক্টে আমাদের বস্তুকে চোখের সামনে, এটা এখানে আরো লিখো খালি চোখের সামনে যেন অন্য কোনো লেন্স বা কোনো কিছু না থাকে, তো এই পয়েন্টটাকে আমরা বলবো নিয়ার পয়েন্ট। তাহলে এর থেকে যত বেশি দূরে যেতে থাকবো, যদি বস্তুটাকে যদি আমরা ইনফিনাইট দূরে রাখি, তাহলে ওই বস্তুটার ওই পয়েন্টটাকে আমরা কি বলবো? ইনফিনাইট পয়েন্টটাকে আমরা বলবো ফার পয়েন্ট। কি বলবো? ফার পয়েন্ট। ক্লিয়ার? তো ফার পয়েন্টে যখন আমরা দেখবো, তখন আমাদের বস্তু কি হবে? নরমাল ভাবে দেখবে। নিয়ার পয়েন্টে যখন আমরা দেখি, বস্তুটার উপরে কিছুটা, বস্তুটাকে দেখতে গেলে চোখের উপরে কিছুটা হলেও জোর আসে, আর এই বিন্দুতে আমাদের চোখ সবথেকে বড় দেখে, তার থেকে কাছে নিয়ে এলে আমাদের চোখ স্বাভাবিকভাবে দেখার মধ্যে কষ্ট হয় এবং জোর পড়ে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের মিনিমাম স্বাভাবিক দূরত্ব আমাদের চোখের রেসপেক্টে। ক্লিয়ার? তো মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি হয়? আমরা কোনো একটা বস্তুকে কোনো একটা যন্ত্রের মাধ্যমে ছোট একটা বস্তুকে বৃহৎ আকারে দেখব, কিন্তু মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন নির্ণয় করতে গেলে আরেকটা টার্ম আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কি ভিজুয়াল অ্যাঙ্গেল। তো দেখিনি ভিজুয়াল অ্যাঙ্গেলটা কি হয়ে থাকে। আমাদের টপিক হচ্ছে কি ভিজুয়াল অ্যাঙ্গেল। তো ভিজুয়াল অ্যাঙ্গেল কি হয়ে থাকে দেখো, এর পরের টপিক আমি কি নেব? ভিজুয়াল অ্যাঙ্গেল। তারপরে কি ম্যাগনিফিকেশন পাওয়ার অফ মাইক্রোস্কোপ আমরা পড়তে আমাদের সুবিধা হবে। তো দেখো ভিজুয়াল অ্যাঙ্গেল কি? ভিজুয়াল অ্যাঙ্গেল সাপোজ ধরো ভিজুয়াল অ্যাঙ্গেল কি? না ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে, লিখো না ভিজুয়াল অ্যাঙ্গেল সেই কোণ মানে কি অ্যাঙ্গেল, হ্যাঁ, সেই কোণ যাহা খালি চোখের রেসপেক্টে, খালি চোখের সাপেক্ষে ভিজুয়াল অ্যাঙ্গেল হচ্ছে সেই কোণ খালি চোখের সাপেক্ষে বস্তুটি যে ভিজুয়াল অ্যাঙ্গেল সেই কোণ খালি চোখের রেসপেক্টে বস্তুটি যে কোণ সৃষ্টি করে বা যে অ্যাঙ্গেল সৃষ্টি করে, কেমন একটা ভাষাটা কেমন একটা গুলিয়ে যাচ্ছে। কেমন দেখো, ধরো সাপোজ ধরো এই হচ্ছে আমাদের একটা চোখ, এই চোখের রেসপেক্টে আমি কি করেছি? চোখের রেসপেক্টে এটা হচ্ছে কি ওই চোখের, আমাদের চোখের রেসপেক্টে এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তো এই প্রিন্সিপাল এক্সিসের উপর কোনো একটা অবজেক্ট আছে, সাপোজ ধরো প্রিন্সিপাল এক্সিসের উপর কোনো একটা অবজেক্ট আছে। তাহলে এই অবজেক্টটাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? আচ্ছা, তো প্রিন্সিপাল এক্সিসের উপর কোনো একটা অবজেক্ট আছে, তাহলে আমাদের চোখ এবারে কি করবে? আমাদের চোখ এখন কি আছে? খালি অবস্থায় আছে। এটা হচ্ছে কি খালি চোখ মানে নেকেড আই হয়েছে। তো খালি চোখের রেসপেক্টে ওই বস্তুটা আমাদের চোখের সামনে রয়েছে, তো ওই বস্তুটার সাপেক্ষে আমাদের চোখ কতটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে, দ্যাটস অ্যাঙ্গেল। তাহলে আমাদের চোখ ওই বস্তুটার সাপেক্ষে কতটা কোণ সৃষ্টি করেছে, কার রেসপেক্টে? প্রিন্সিপাল এক্সিস। আমাদের চোখের প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে কতটা কোণ সৃষ্টি করেছে, এই অ্যাঙ্গেলটা সৃষ্টি করেছে। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ভিজুয়াল অ্যাঙ্গেল।
তো খালি চোখের রেসপেক্টে যে কোণটা সৃষ্টি করবে সেটাকে আমরা বলবো ভিজুয়াল অ্যাঙ্গেল। তো বস্তুটাকে যদি আমি আরো কাছে নিয়ে আসি, ওই বস্তুটাকে যদি আমি আরো কাছে নিয়ে আসি, তাহলে তখন কি দেখবো? ভিজুয়াল অ্যাঙ্গেল আরো বড় হবে। ভিজুয়াল অ্যাঙ্গেল আরো বড় হবে, তাহলে কি দেখলাম? নাম্বার 1 কন্ডিশনে আমি কি দেখলাম না, চোখের সাপেক্ষে বস্তুকে কাছে নিয়ে এলে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়তে থাকে। ক্লিয়ার করা গেছে? সেকেন্ড কন্ডিশন, ধর আমি কাছে না নিয়ে এসে আমি কি করলাম, আমার চোখের রেসপেক্টে আমি কি করলাম, আমি কাছে নিয়ে এলাম না, আমি কাছে আনলাম না, আমি কি করলাম, বস্তুটা ইনিশিয়ালি বস্তুটা যে অবস্থায় ছিল সেই জায়গায় আমি আরেকটা বড় বস্তু আমি রাখলাম। ক্লিয়ার? তাহলে তখন আমি কি দেখবো? ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে? বাড়বে। তখন আমি কি দেখবো? ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে। তাহলে সেকেন্ড কন্ডিশন কি হলো? বস্তুটির প্রাথমিক অবস্থানে বড় বা বৃহৎ বস্তু রাখলে ভিজুয়াল অ্যাঙ্গেল কি হয়? ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে? বাড়তে থাকে। ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে? বাড়তে থাকে। ক্লিয়ার? বাড়তে থাকে। তাহলে দুটো কন্ডিশন আমরা দেখতে পেলাম, একবার কাছে নিয়ে এলে ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে, আরেকবার ওই জায়গাতে অন্য কোনো বৃহৎ বড় বস্তু যদি রাখি তাহলেও ভিজুয়াল অ্যাঙ্গেল বাড়বে। তো ভিজুয়াল অ্যাঙ্গেল জিনিসটা আমরা বুঝতে পারলাম যে আমাদের চোখের রেসপেক্টে কোনো একটা বস্তুকে আমাদের চোখ ওই বস্তুটার কতটা অ্যাঙ্গেল করেছে, কতটা অ্যাঙ্গেলে আনত আছে, আমাদের চোখের রেসপেক্টে ওই বস্তুটা কতটা অ্যাঙ্গেলে আনত আছে সেটাই হচ্ছে কি ভিজুয়াল অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ সবই এরপরে আরো আসবে, টেলিস্কোপ, গ্যালিলিয়ান টেলিস্কোপ, যতই আসুক না কেন সবই তাদের ম্যাগনিফিকেশন আমরা বার করব ভিজুয়াল অ্যাঙ্গেলের রেসপেক্টে। ক্লিয়ার? তো তাদের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে? তো ফর্মুলা কি হয়ে থাকে দেখো তো, এটা ক্লিয়ার? তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে? ভিজুয়াল অ্যাঙ্গেলের ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হবে? মাইক্রোস্কোপে তাহলে হেডলাইন করো magnification power of microscope or magnification of microscope, যে যেভাবেই পড়তে পারে। ক্লিয়ার? তো ফর্মুলা কি হয়ে থাকে? তার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে? m। তাহলে m ইকুয়াল টু আমরা কি লিখবো? আমরা বারবার বলেছি ভিজুয়াল অ্যাঙ্গেলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সরি, ম্যাগনিফিকেশনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ভিজুয়াল অ্যাঙ্গেল দ্বারা প্রকাশ করব। ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি হয়ে থাকে? hi/ho। কিন্তু আজকে আমরা ম্যাগনিফিকেশনকে মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনকে ভিজুয়াল অ্যাঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করব। তো hi কি হয়ে থাকে? ফাইনাল ইমেজ, আর ho কি হয়ে থাকে? অবজেক্ট হাইট। ফাইনাল ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট। ছাড়ো, তো আজকে আমরা যেটা পড়ব ভিজুয়াল অ্যাঙ্গেল formed by final image with help of microscope, clear? with help of microscope। তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল ফর্ম বাই ফাইনাল ইমেজ উইথ হেল্প অফ মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপের সাহায্যে ফাইনাল ইমেজের ভিজুয়াল অ্যাঙ্গেল আমাদের বার করব, ডিভাইডেড বাই ভিজুয়াল অ্যাঙ্গেল formed by object kept at d। d মানে হচ্ছে কি? নিয়ার পয়েন্টে। d হচ্ছে কি? নিয়ার পয়েন্টে রাখবো বস্তুকে। d with help of naked eye। জিনিসটা বোঝা গেছে কি? আমি এটা কি বুঝিয়ে দিই। তাহলে একবার মাইক্রোস্কোপের সাহায্যে ভিজুয়াল অ্যাঙ্গেল বার করব, আরেকবার ভিজুয়াল অ্যাঙ্গেল বার করব নেকেড আই এর রেসপেক্টে। নেকেড আই কে আমরা
নেব, তার সামনে আমরা মাইক্রোস্কোপ রাখবো না, ওই বস্তুটার সামনে মাইক্রোস্কোপকে আমরা সরিয়ে দেবো, খালি চোখে বার করবো, খালি চোখে ওই অবজেক্টটাকে কোথায় রাখবো, ডি ডিস্টেন্সে রাখবো। মানে ডি ডিস্টেন্স মানে কি না, ডি ডিস্টেন্স মানে হচ্ছে আমাদের নিয়ার পয়েন্ট, আমাদের স্বাভাবিক দূরত্ব, আমাদের চোখের রেসপেক্টে স্বাভাবিক দূরত্ব। ক্লিয়ার? তো স্বাভাবিক দূরত্বে আমরা রাখবো, স্বাভাবিক নরমাল ডিস্টেন্সে রাখবো, ডি দূরত্ব নরমাল ডিস্টেন্সে রাখবো। নরমাল ডিস্টেন্সকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ওই অবজেক্টকে নরমাল ডিস্টেন্সে রেখে এবারে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করব। একবার মাইক্রোস্কোপ রেখে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করব, আরেকবার নেকেড আই রেসপেক্টে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করব। এই দুটো রেশিও করে দেব তো ম্যাগনিফিকেশন বেরিয়ে যাবে। তো দুটো রেশিও করব তো ম্যাগনিফিকেশন বেরিয়ে যাবে। তো চলো, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা থেকে আমরা প্রথমে বার করব সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, সিম্পল মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ। তাহলে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে কিভাবে আমরা সিম্পল মাইক্রোস্কোপ ফার্স্ট আমাদের নেওয়া, সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমরা কিভাবে বার করব। আচ্ছা, সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বার করার জন্য আমাদের একটা অবজেক্ট নিতে হবে। তাহলে সিম্পল মাইক্রোস্কোপ কি হয়ে থাকে না, সিম্পল মাইক্রোস্কোপ ইজ এ, লিখো সিম্পল মাইক্রোস্কোপ, scope is a nothing but a convex lens. সিম্পল মাইক্রোস্কোপ কনভেক্স লেন্স ছাড়া আর কিছুই না। ক্লিয়ার? তো একটা কনভেক্স লেন্সের সামনে আমি কি করব, একটা অবজেক্ট রাখবো। একটা কনভেক্স লেন্সের অফকোর্স একটা কনভেক্স লেন্সের কি থাকবে, ফোকাল লেন্থ অফকোর্স থাকবে। তো এদিকটা আমি ধরলাম ফার্স্ট ফোকাল লেন্থ, এদিকটা আমি ধরলাম সেকেন্ড ফোকাল লেন্থ। ক্লিয়ার? তো অবজেক্টকে আমি কোথায় রেখেছি, অবজেক্ট কি হয়ে থাকে, অবজেক্ট ভেরি ভেরি স্মল। অবজেক্ট কেমন না, অবজেক্টের সাইজ কেমন না, স্মল, খুব ছোট একদম। তবেই তো আমরা মাইক্রোস্কোপের হেল্প নিয়ে তাকে বড় আকারে দেখবো, তাই না? তো অবজেক্টকে আমি কোথায় রেখেছি, ওই কনভেক্স লেন্সের ফোকাল লেন্থের মধ্যে রেখেছি। আচ্ছা, তো এবারে আমরা কি দেখব, ওই অবজেক্টটা একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল একটা রেস নেব, যে রেসটা কোন পাশ দিয়ে যাবে, প্রিন্সিপাল ফোকাসের মধ্য দিয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড কি করব, এটা হচ্ছে আমাদের কি অপটিক্যাল সেন্টার। তো অপটিক্যাল সেন্টার দিয়ে আরেকটা রেসকে আমি কি করে দেব, পাস করে দেব। আরেকটা অপটিক্যাল সেন্টার দিয়ে কি করব, পাস করে দেব। ক্লিয়ার? আচ্ছা, তো ইনসিডেন্ট রেজের ডিরেকশন হচ্ছে কোন দিকে, ড্যাশ ডিরেকশন। আমরা সব কিছু আগে থেকে ঠিকঠাক করে নিচ্ছি। তো এই হচ্ছে বস্তু। তাহলে বস্তুটা ডিসটেন্স কত অবজেক্ট থেকে, সরি লেন্স থেকে, ইউ ডিসটেন্স। বস্তুটা ডিসটেন্স কত অবজেক্ট থেকে, ইউ ডিসটেন্স। আচ্ছা, আমাদের চোখ যদি এখানে থাকে, আমাদের চোখ কি করবে, এই বস্তুটাকে দেখতে চাইবে। আমাদের চোখ তাহলে এই বস্তুটাকে দেখতে চাইবে। আচ্ছা, এই রেজের দ্বারা বস্তুটা তার ইমেজ দেখতে পাবে কি, সামনের দিকে দেখতে পাবে, আদৌ দেখতে পাবে না। আদৌ দেখতে পারবে না, তখন আমাদের চোখ কি করবে, এই রেসটাকে কি করবে, পিছনের দিকে বর্ধিত করবে। এই রেসটাকে কি করবে, পিছনের দিকে বর্ধিত করতে থাকবে। তাহলে পিছনের দিকে বর্ধিত করলে আমরা দেখবো কোনো না কোনো একটা পয়েন্টে কি হচ্ছে, মিট করেছে। তো যে পয়েন্টে মিট করবে সেইখান থেকে ওই অবজেক্টটাকে দেখতে পাবে। তো তাহলে এখন আমাদের চোখ কি দেখতে পাচ্ছে, বিশাল একটা ইমেজ। তাহলে ছোট্ট একটা স্মল অবজেক্টের একটা বিশাল ইমেজ দেখতে পাচ্ছি, বড় ধরনের একটা ইমেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো লেন্সের সামনেই তো চোখ আছে, তাহলে এই লেন্সটাকে আমরা কি লেন্স বলতে পারি, আইপিস লেন্স বলবো। এই লেন্সটাকে আমরা কি লেন্স বলবো, আইপিস লেন্স। কারণ যে লেন্সের সামনে চোখটা থাকবে সেই লেন্সকে আমরা কি বলবো, আইপিস লেন্স। তো এই ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি, ইউই। এই ডিসটেন্সটাকে আমরা কি বলতে পারি, ইউই। আচ্ছা, তাহলে এটা কি ছিল, অবজেক্টের হাইট, এটা হচ্ছে কি ইমেজের হাইট। তো এখন ভিজুয়াল অ্যাঙ্গেল কোনটা না, ভিজুয়াল অ্যাঙ্গেল বার করতে গেলে এই লেন্সের রেসপেক্টে বার করব। এই লেন্সের রেসপেক্টে দুটো রেস আছে, কোন রেসটাকে নেব না, অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেসটা পাস করেছে সেটাই তো ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে, তাই না? কারণ অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেস যায় সেটা হচ্ছে কি আনডিভিয়েটেড রেস। তাহলে ওই রেজের রেসপেক্টে আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করতে হবে। ক্লিয়ার? তো লেন্সের রেসপেক্টে, এই কনভেক্স লেন্সটার রেসপেক্টে যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো বিটা। তাহলে আলফা বলে কোনো কিছু আসবে, হ্যাঁ আসবে। আলফাটা যেটা আমরা নেব সেটা হচ্ছে নেকেড আই রেসপেক্টে। আচ্ছা, তো আমি দেখে নিই এই যন্ত্রটা কি করেছে দেখি।
তাহলে এই যন্ত্রটার সাহায্যে যে ভিজুয়াল অ্যাঙ্গেলটা পাবো সেই ভিজুয়াল অ্যাঙ্গেলটা কত না tan বিটা ইকুয়াল টু কি লিখবো hi বাই দ্যাটস এটা হচ্ছে কি VE, এটা হচ্ছে কি VE। ক্লিয়ার? স্পষ্ট দেখা যাচ্ছে একদম। আচ্ছা, তো এটা হচ্ছে কি VE, তো hi বাই VE যাই হবে ho বাই UE তাই হবে। আরে দুটো ত্রিভুজই দেখো, এই ত্রিভুজটা দেখো অপটিক্যাল সেন্টারের রেসপেক্টে, আর এই ত্রিভুজটা দেখো, তাহলে দুটো ত্রিভুজের বিটা অ্যাঙ্গেলটা তো সেম, এই কোণটা তো সেম, তাহলে এই ত্রিভুজের রেসপেক্টে নেওয়া যাবে, এই ত্রিভুজের রেসপেক্টে নেওয়া তাই হয়। তো tan বিটা ইকুয়াল আমি কি লিখতে পারি ho বাই UE লিখতেই পারি। আচ্ছা, অবজেক্টটা এখন আমি কি ধরেছি স্মল সাইজে ধরেছি, তাহলে অবজেক্টটা যদি খুব ছোট হয়ে থাকে তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেলটাও কি হবে খুব ছোট হবে। তো অবজেক্টটা যদি ভেরি ভেরি স্মল, তো tan বিটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে বিটা, তো বিটা ইকুয়াল আমি কি লিখতে পারি ho বাই UE। ক্লিয়ার? তো লেন্সের রেসপেক্টে আমি ভিজুয়াল অ্যাঙ্গেল বার করা আমাদের শেষ। তাহলে লেন্সের রেসপেক্টে যেটা আমাদের ভিজুয়াল অ্যাঙ্গেল ফরমেড বাই ফাইনাল ইমেজ, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। তো ফাইনাল ইমেজ উইথ হেল্প অফ মাইক্রোস্কোপ, তাহলে মাইক্রোস্কোপের সাহায্যে, আর মাইক্রোস্কোপ কি হয়ে থাকে সিম্পল মাইক্রোস্কোপ ইজ নাথিং বাট এ কনভেক্স লেন্স, সিম্পল ভাষা। তো একটা কনভেক্স লেন্সের দ্বারা যে বিটাটা আমি পেয়েছি সেটাই হচ্ছে কি মাইক্রোস্কোপের দ্বারা নির্মিত ভিজুয়াল অ্যাঙ্গেল। একটা সিম্পল মাইক্রোস্কোপের দ্বারা বা একটা কনভেক্স লেন্সের দ্বারা যে বিটা আমি বার করতে পেরেছি সেটাই হচ্ছে কি মাইক্রোস্কোপের দ্বারা ভিজুয়াল অ্যাঙ্গেল। ক্লিয়ার? তো নেক্সট কি পড়ে আছে দা ভিজুয়াল অ্যাঙ্গেল ফাউন্ড বাই অবজেক্ট কেপ্ট এট ডিসটেন্স কত d উইথ হেল্প অফ নেকেড আই। তো এই অবজেক্টটাকে আমি কি নেব, এবার মাইক্রোস্কোপকে সরিয়ে নেব, খালি চোখের রেসপেক্টে নেব। তাহলে খালি চোখের রেসপেক্টে আমি কি করলাম, তাহলে এইখানটা আমাদের চোখ আছে, তাহলে এই চোখের রেসপেক্টে আমি কি করব, আমি চোখের রেসপেক্টে আমি কি করলাম ওই অবজেক্টটাকে নিলাম। তাহলে কত ডিসটেন্সে রেখেছি না d ডিসটেন্সে রেখেছি। অফ কোর্স এটা হচ্ছে ম্যান্ডেটরি, আমাকে অবজেক্টকে d ডিসটেন্সে রাখতে হবেই হবে, তবেই যে আমি খালি চোখে ভিজুয়াল অ্যাঙ্গেল বার করতে পারবো, তবেই আমাদের ফর্মুলা স্যাটিসফাই। এটা হচ্ছে ম্যান্ডেটরি যে d ডিসটেন্সে আমাকে অবজেক্টকে অফ কোর্স রাখতেই হবে। তো d ডিসটেন্সে রাখার ফলে ওই অবজেক্টটা আমাদের খালি চোখের রেসপেক্টে কতটা অ্যাঙ্গেল সৃষ্টি করেছে না, যে অ্যাঙ্গেলটা সৃষ্টি করবে তাকে আমরা বলবো আলফা, তাহলে অবজেক্টটা তো সেম অবজেক্ট ছিল, কত ছিল h ছিল। তো এক্ষেত্রে এটা হচ্ছে কি নেকেড আই রেসপেক্টে, ইমেজ তো অফকোর্স তৈরি করেছি। ইমেজ কেমন করে, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, তো ইমেজ কি তৈরি করবে, এই সাইডে আমাদের রেটিনাতে ইমেজ তৈরি করবে, এই সাইডে ইমেজটা আমাদের কি করবে তৈরি করবে। আচ্ছা, তো tan আলফা ইকুয়াল টু আমি কি বলতে পারি না ho বাই d আর পারপেন্ডিকুলার বাই বেস। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, তো tan আলফা ইকুয়াল টু ho বাই d। তো অবজেক্টটা এখনো কি সেই অবজেক্টটা তো নিয়েছি, সেটাই কি ছিল অবজেক্টটা খুবই ছোট ছিল, তাহলে আলফাও কি হবে খুব ছোট। তো tan আলফা নিয়ারলি ইকুয়াল টু আলফা, বিকজ size of object is very small, তো আলফা ইকুয়াল টু আমি কি পেলাম ho বাই d। ক্লিয়ার? বোঝা গেছে একদম। আচ্ছা, তো সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে বিটাও বার করে ফেললাম, আলফাও বার করে ফেললাম, তাহলে মাইক্রোস্কোপের দ্বারা ভিজুয়াল অ্যাঙ্গেল বার করা হয়ে গেছে, খালি চোখের দ্বারা ভিজুয়াল অ্যাঙ্গেল বার করা হয়ে গেছে। তো সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমরা কি করে বার করব না, সিম্পল মাইক্রোস্কোপের দ্বারা, তাহলে ভিজুয়াল অ্যাঙ্গেল ফাউন্ড বাই ফাইনাল ইমেজ উইথ হেল্প অফ মাইক্রোস্কোপ, দ্যাটস এটাই ভিজুয়াল অ্যাঙ্গেল ফাউন্ড বাই অবজেক্ট কেপ্ট এট ডিসটেন্স d উইথ হেল্প অফ নেকেড আই। তো ভিজুয়াল অ্যাঙ্গেল দ্যাটস, তো m ইকুয়াল টু তাহলে আমরা কি বলতে পারি না tan বিটা বাই tan আলফা, দ্যাট মিন্স বিটা বাই আলফা। ক্লিয়ার একদম? তো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমি কি বলবো বিটা বাই আলফা। তো বিটার ভ্যালু বসাও, বিটা ইকুয়াল টু কি না ho বাই ue ডিভাইডেড বাই UE। কেন নিয়েছি, যেহেতু যে লেন্সের সামনে আমাদের চোখ থাকে সেই লেন্সটাকে আমরা আইপিস লেন্স বলে থাকি, সেই হিসাবে অবজেক্ট ডিসটেন্সটাকে আমি কি নিয়েছি UE। আচ্ছা, তো আলফা ইকুয়াল টু কি না ho বাই d, তাহলে ho ক্যান্সেল, তাহলে d বাই UE। তাহলে এটাই হচ্ছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা, তাহলে m ইকুয়াল টু d বাই UE।
তাহলে সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে D/UV। কিন্তু সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুটো কেস তৈরি হয়ে থাকে। কি কেস তৈরি হয়ে থাকে? ম্যাগনিফিকেশনের ফর্মুলা তো আমাদের বেরিয়ে গেছে, না কিন্তু দুটো কেস আছে। দুটো কেস কি? মুছি এটাকে। তো আমাদের ফর্মুলা তো তৈরি হয়ে আছে, ম্যাগনিফিকেশনের ফর্মুলা সিম্পল মাইক্রোস্কোপের আমরা এক সাইডে তুলেই রাখলাম। এক সাইডে আমাদের তোলা আছে। আচ্ছা, টোটালটা না মুছে যদি উপরেরটা মুছে দিতাম না ভালো হতো। হোক, চলো, নাহলে আরেকবার আমি করেই নাহলে দেবো। কি আছে, তোমরা যতবার বলবে ততবারই আমি করে দেবো। তোমরা যতবারই বলবে ততবারই আমি করে দেবো। আচ্ছা, তো ম্যাগনিফিকেশন আমরা বাদ করে আমাদের শেষ। তারপরে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুটো কেস এখনো বাকি থাকে। কি? না, কেস নাম্বার 1 আমরা একটা কেস নিলাম না, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন একটা বার করার কেস থাকবে। ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আরেকটা কি বার করা হয়ে থাকবে, আরেকটা হবে মিনিমাম ম্যাগনিফিকেশন। তো আগে ম্যাক্সিমামটা বার করে নি, তারপরে মিনিমামটা বার করি। ঠিক আছে, চলো। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমাদের কি ছিল না, m = D/UV। এটাই তো আমাদের ফর্মুলা। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমরা কি করে বার করব? তো ম্যাগনিফিকেশন বার করার মধ্যে ম্যাগনিফিকেশন বার করার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, β/α করেছিলাম। আচ্ছা, β/α করেছিলাম, এটাকে ভুলে যাই মুহূর্তে। ম্যাগনিফিকেশন ইকুয়ালটা আমরা কি করেছি, এই পাশে আমি সাইড থেকে করি। ম্যাগনিফিকেশন ইকুয়ালটা আমরা কি করেছি, β/α করেছি। আচ্ছা, β/α করেছি। আচ্ছা, আলফা ইকুয়াল টু কি বেরিয়েছিল? মনে করো HO/D। এটা হচ্ছে নরমাল ডিসটেন্স, এটা হচ্ছে অবজেক্টের হাইট। আচ্ছা, অবজেক্ট যেটা আমরা নিয়েছি সেই অবজেক্টের হাইট কি চেঞ্জ হবে? অফকোর্স নয়। যে অবজেক্টটা নিয়েছি সেই অবজেক্টের হাইট চেঞ্জ হয়নি সেই মুহূর্তের জন্য, সেইটার জন্য। অবজেক্ট যদি আমি চেঞ্জ করি তাহলে আলাদা কথা, কিন্তু যাকে আমরা এক্সপেরিমেন্টে লাগিয়েছি তার হাইট চেঞ্জ হওয়ার নেই। তাহলে HO আমি কি বলতে পারি, কনস্ট্যান্ট। ডি হচ্ছে কি আমাদের নরমাল ডিসটেন্স। তাহলে নরমাল ডিসটেন্স কত হয়ে থাকে, 25 সেন্টিমিটার, সেটাও হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে আলফা যেটা পাবো সেটাও আমরা কি পাবো, তাহলে কনস্ট্যান্ট পাবো। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমরা তো আলফার দ্বারা তো আমরা কোনো মতেই আমরা পেতে পারি না, কারণ আলফা কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকছে কি বিটা। তাহলে বিটার জন্য কি ম্যাক্সিমাম ঘটা সম্ভব? আরে আলফাটা কি হয়ে থাকে, নেকেড আই। তাহলে নেকেড আই আর কত ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে? সে তো যা তৈরি করবে তাই তো তৈরি করবে, সবসময় তো তাই তৈরি করবে। একটা নেকেড আই রেসপেক্টে যদি কোনো একটা অবজেক্ট থাকে, তাহলে এই অবজেক্টের ভিজুয়াল অ্যাঙ্গেল কি হবে, সবসময় সেম, চেঞ্জ হওয়ার আছে কি নেই। তো বিটাই একমাত্র ভেরিয়েবল হবে। তাহলে বিটার ক্ষেত্রে আমরা কিভাবে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করব? না, ওই লেন্সটার ক্ষেত্রে, বিটা কার ক্ষেত্রে, মাইক্রোস্কোপের ক্ষেত্রে। তাহলে ওই লেন্সটার ক্ষেত্রে অবজেক্টকে আমি কোথায় রেখেছিলাম, ফোকাল লেন্থের মধ্যে। আচ্ছা, ফোকাল লেন্থের মধ্যে রেখেছিলাম। তো লেন্সের দ্বারা ফাইনালি একটা ইমেজ তৈরি হয়েছিল। যে ইমেজটা হচ্ছে দ্যাটস। এবারে ওই ইমেজটাকে যদি, ওই ইমেজটা তো যে কোনো ডিসটেন্সে তৈরি হয়েছিল, তাহলে লেন্স কি করেছে, অফকোর্স অবজেক্টটাকে ম্যাগনিফাইড করেছে। আমাদের চোখ কখন ম্যাগনিফাইড রূপে সবথেকে বড় হিসাবে দেখতে পায়? আমাদের চোখ সবথেকে বড় কখন দেখতে পায় না, স্বাভাবিকভাবে সবথেকে বড় তখনই দেখতে পাই যখন সে ডি ডিসটেন্সে থাকে। আমাদের চোখ সবথেকে বড় পরিষ্কারভাবে দেখতে পাবে কখন না, ডি ডিসটেন্সে। তার থেকে কাছে নিয়ে এলে আমাদের চোখের উপরে প্রেসার পড়লো, তখন কিন্তু আলাদা কথা। কিন্তু স্বাভাবিকভাবে দেখবে কখন না, ডি ডিসটেন্সে। তাহলে এই ইমেজটাকে যদি আমি ডি ডিসটেন্সে তৈরি করতে পারি, তাহলে কি দেখবো, লেন্সের দ্বারাও ম্যাগনিফাইড হচ্ছে, আবার আমার চোখের দ্বারাও ম্যাগনিফাইড হচ্ছে। যখন এই জায়গাটায় তৈরি হয়েছিল তখন আমরা কি দেখছিলাম, শুধু লেন্সের দ্বারা ম্যাগনিফাইড, আমাদের চোখ কিন্তু নরমাল ভাবে দেখছিল। তাহলে আমাদের চোখও যদি ম্যাক্সিমাম ভাবে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই ইমেজটাকে ডি ডিসটেন্সে তৈরি করতে হবে।
তাহলে ডি ডিস্টেন্সে যদি তৈরি করি তাহলে আমাদের চোখের দ্বারাও ম্যাক্সিমাম দেখা হলো, লেন্সের দ্বারাও ম্যাক্সিমাম দেখা হলো। এটাই হচ্ছে আমাদের ফাইনালি লজিক। তাহলে লজিকে আমাদের কি ইউজ করতে হবে না, ফাইনাল ইমেজটাকে যদি আমি ডি ডিস্টেন্সে তৈরি করতে পারি তাহলে দুদিক থেকেই আমরা বস্তুটাকে বৃহৎ আকারে দেখতে পাবো। তাহলে ফাইনালি ওই ইমেজটাকে যদি আমি ডি ডিস্টেন্সে তৈরি করতে পারি তাহলে ওই বস্তুটাকে আমি কি দেখতে পাবো, সব থেকে বড় আকারে দেখতে পাবো। কেন, এখানে মাইক্রোস্কোপ কি করেছে, মাইক্রোস্কোপ কি করেছে না ম্যাগনিফাইড করেছে, ম্যাগনিফাইড করেছে। আবার আমাদের চোখও কি করেছে, আমাদের চোখও কি করেছে ম্যাগনিফাইড রূপে দেখছে, ম্যাগনিফাইড রূপে দেখছে। নরমাল ভাবে দেখছে না, রিল্যাক্স ভাবে দেখছে না, একদম ম্যাগনিফাইড ভাবে দেখছে। যতটা ম্যাগনিফাইড, তাহলে আমাদের ম্যাগনিফাইড হিসাবে দেখার নরমাল ডিসটেন্স কত হয়ে থাকে 25 সেন্টিমিটার। তাহলে ওই ফাইনাল ইমেজটাকে যদি আমি ডি ডিসটেন্সে করতে পারি তাহলে দুদিক থেকেই আমরা ম্যাগনিফাইড হিসাবে দেখব। চলো, তো ফাইনাল ইমেজটাকে আমি ডি ইকুয়াল টু, তাহলে অবজেক্টের ডিসটেন্স এটা কত ছিল না ইউই, অবজেক্টের ডিসটেন্স কত ছিল ইউই, আর ফাইনাল ইমেজের ডিসটেন্স আমি ভিই ইকুয়াল টু কত ধরেছি ডি। কারণ লেন্সটা তো ফোকাল লেন্থ কোনো চেঞ্জ হওয়ার নেই, লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ হওয়ার আছে কি, একদম নেই। তো ওই মাইক্রোস্কোপের দ্বারা আমরা এবারে কি পাবো না, মাইক্রোস্কোপের দ্বারা এবার আমরা কি বার করতে পারবো। আচ্ছা, তাহলে এবারে অবজেক্টটাকে আমরা কোথায় তৈরি করেছি, ডি ডিসটেন্স, এই ইমেজটাকে আমরা কোথায় তৈরি করেছি, ডি ডিসটেন্সে তৈরি করেছি। তাহলে কোন ডিসটেন্সে রাখলে পরে ওই অবজেক্টটা, ওই ইমেজটা ডি ডিসটেন্সে তৈরি হবে, সেটা তো আমাদের একটা মাথার মধ্যে একটা, কারণ লেন্সটা তো ফোকাল লেন্থ আমার চেঞ্জ করার নেই। তাহলে দুটো ম্যাগনিফাইড রূপে আমি কখন দেখবো না, অবজেক্টটাকে সরিয়ে এমন জায়গায় রাখবো, অবজেক্ট ডিসটেন্সটাকে এমন কিছু আমাকে একটা করতে হবে যেটা দুদিক থেকেই ম্যাগনিফাইড হয়। তাহলে যেহেতু কনভেক্স লেন্স, তো এফি ইকুয়াল টু কি হবে প্লাস, তাহলে ফোকাল লেন্থ ইকুয়াল টু প্লাস এফি। চল, আর ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু কি হবে মাইনাস ভিই, কারণ ভার্চুয়াল ইমেজ তৈরি করেছে, তো মাইনাস ভিই। আচ্ছা, তো মাইনাস ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস ডি লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আর ইউ ইকুয়াল টু আমি কি লিখবো ইউই, তাহলে ইউ এখানে হচ্ছে কি নেগেটিভ, ইউ এখানে হচ্ছে কি নেগেটিভ। তো আমাকে ওই অবজেক্ট ডিসটেন্সটা আমাকে বার করতে হবে। তাহলে ওই অবজেক্ট ডিসটেন্স আর ম্যাগনিফাইডের ফর্মুলা তো আমাদের এটা বেরিয়ে গেছে। তাহলে এক আলফা তো চেঞ্জ হওয়ার নেই, কেবলমাত্র বিটাকে আমি চেঞ্জ করতে পারি, কারণ খালি চোখ কি চেঞ্জ করবে, থোড়ি চেঞ্জ করবে খালি চোখ, মাইক্রোস্কোপকে আমি চেঞ্জ করতে পারি। এই জন্য বিটার উপরে নির্ভর করবে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। ভালো করে খেয়াল করবে। তো এখান থেকে আমি লেন্স ফর্মুলা আমি ইউজ করব 1/f = 1/v - 1/u। তো 1/f = আমি কি লিখব, বসালাম 1/f, 1/v এর জায়গায় আমি কি বসাবো -d - ue। ক্লিয়ার? তো 1/ue = আমি কি বসাতে পারি, 1/ue = 1/d + 1/fe, 1/fe। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে না, ম্যাগনিফিকেশনের ফর্মুলা বিটা বাই আলফা ইকুয়াল আমরা কত পেয়েছিলাম, d/ud, এটাই তো পেয়েছিলাম, তাই না? আচ্ছা, তো ম্যাগনিফিকেশন তো ম্যাক্সিমাম কখন দেখব, তাহলে এই ফর্মুলাতে আমরা ইউজ করব। এই ফর্মুলাটাই তো আমাদের, বিশেষ করে এই ফর্মুলাটাই তো আমাদের সবথেকে বড়। তাহলে ম্যাক্সিমাম দেখার জন্য 1 ue টা কত হতে হবে, 1 ue টা হতে হবে 1/ue = এইটা হলে পরে আমরা ম্যাক্সিমাম দেখতে পাবো। আচ্ছা, তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন কত আসবে, তাহলে m = তাহলে d * 1/ue = দ্যাটস, তো 1/d + 1/fe। তাহলে d টাকে যদি গুণ করে দিই 1 + d/fe, তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন তখন দ্যাটস হবে, এটাই হবে 1 + d/fe। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন এটাই হবে যখন ওই অবজেক্টের ডিসটেন্স 1/ue = 1/d + 1/fe করব। অবজেক্টের ডিসটেন্স 1/ue = 1/d + 1/fe করব, তখনই আমি ম্যাক্সিমাম দেখতে পাবো, আদারওয়াইজ আমি দেখতে পাবো না। আচ্ছা, তো মিনিমামের কন্ডিশন আছে কেস নাম্বার 2 এর পাশে রাখা। কেস 2, তো মিনিমাম ম্যাগনিফিকেশন, তো মিনিমাম ম্যাগনিফিকেশন কে আমরা কি বলে থাকি, রিল্যাক্সড আই বা রিল্যাক্সড ম্যাগনিফিকেশন, যা খুশি, রিল্যাক্সড আই রেসপেক্টিভ ম্যাগনিফিকেশন, রিল্যাক্সড আই ম্যাগনিফিকেশন। তো রিল্যাক্সড আই ম্যাগনিফিকেশন মানে কি, যে আমাদের চোখের উপরে কোনো জোর আসবে না, চোখের উপর
কোনো জোর আসবে না, আমরা নরমালি দেখতে পাবো। তাহলে একটা অবজেক্টকে যখন আমি ডি ডিস্টেন্সে রেখেছিলাম তখন সে নরমাল ডিস্টেন্সে আছে কিন্তু পরিষ্কারভাবে এবং সবথেকে বড় ভাবে দেখতে পাচ্ছি। যদি এই পজিশন থেকে, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের কি ছিল, নরমাল ডিস্টেন্স, যেটাকে আমি ডি দ্বারা প্রকাশ করেছিলাম। তো এই ডিস্টেন্স থেকে যখন আমি দূরের দিকে নিয়ে যাব তখন চোখের উপরে আর কোনো প্রভাবই পড়বে না এবং ভিজুয়াল অ্যাঙ্গেল কি হতে থাকবে, ছোট হতে থাকবে। আরে একটা ধরো আমাদের চোখ, আমাদের চোখের রেসপেক্টে এইখানটা আমাদের, এটা হচ্ছে আমাদের ডি ডিস্টেন্স, ক্লিয়ার? তো ডি ডিস্টেন্সে আমাদের ভিজুয়াল অ্যাঙ্গেল যাই তৈরি হয়েছিল, এই অবজেক্টটাকে ক্রমশ যদি আমি দূরে সরাতে থাকি তো ভিজুয়াল অ্যাঙ্গেল কি হতে থাকবে, ক্রমশ ছোট হতে থাকবে। তখন আমরা একদম রিল্যাক্সড ভাবে দেখতে পাবো। তো অবজেক্টকে যত দূরে আমি নিয়ে যেতে থাকবো তো চোখের উপর আমার কোনো প্রেসার থাকবে না। বহু দূরে নিয়ে গেছি আমি তো নরমাল ভাবে করে দেখছি, কোনো প্রেসার নেই। তো মিনিমাম ম্যাগনিফিকেশন দেখতে গেলে তো বিটাটাকেই চেঞ্জ করব। তো বিটাটাকে চেঞ্জ যখনই করব তো ফাইনাল ইমেজকে আমি কোথায় তৈরি করব, ইনফিনিটে। ফাইনাল ইমেজকে আমি, কারণ আমার ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করতে গেলে ফাইনাল ইমেজ লাগবে। তো ফাইনাল ইমেজকে যদি আমি ইনফিনিটে তৈরি করে দিই তো ভিজুয়াল অ্যাঙ্গেল কি হয়েছে, ছোট হয়ে গেছে। তো আমি নরমাল ভাবে রিল্যাক্সড ভাবে দেখতে পাবো। ক্লিয়ার করতে পেরেছি? কারণ আলফা তো কনস্ট্যান্ট, আলফা তো চেঞ্জ হওয়ার নেই, আলফা কনস্ট্যান্ট, ক্লিয়ার? তো বিটার ক্ষেত্রে আমি বিটাকে আমি কি করব, মিনিমাম করব। তো বিটাকে মিনিমাম করব কি করে, না বিটাকে মিনিমাম করতে গেলে ভিটাকে তুমি ইনফিনিট করে দাও। এখানটা আমি কি করেছিলাম, বিটাটাকে কি করতে চেয়েছিলাম, ম্যাক্সিমাম করতে চেয়েছিলাম। এখানে আমি কি করতে চেয়েছিলাম, না বিটাকে ম্যাক্সিমাম করতে চেয়েছিলাম। তো বিটাকে ম্যাক্সিমাম করার জন্য আমি কি করেছিলাম, না বিটাকে ম্যাক্সিমাম করার জন্য ভিটাকে আমি কি করেছিলাম, ডি ডিস্টেন্সে রেখেছিলাম। ভিটাকে আমি ভিইটাকে আমি কি করেছিলাম, ডি ডিস্টেন্সে রেখেছিলাম। এখন বিটাকে আমি মিনিমাম করতে চাই, মানে রিল্যাক্সড ভাবে দেখতে চাই। তো বস্তুটা, তো ফাইনাল ইমেজকে দূরে সরিয়ে দাও। তো দূরে সরিয়ে দাও তো ভি ইকুয়াল টু কি যাবে, ইনফিনিট হয়ে যাবে। তো আমরা রিল্যাক্সড ভাবে দেখতে পাবো, কারণ ভিজুয়াল অ্যাঙ্গেল তখন ছোট হয়ে গেছে। ভিজুয়াল অ্যাঙ্গেল যত বড় হতে থাকবে ততই তো আমাদের চোখের উপর প্রেসার আসবে। তো ডি ডিস্টেন্সে রাখলে আমার উপরে অবশ্যই চোখের উপর একটা প্রেসার এসেছিল। তাহলে এর ক্ষেত্রে একটা প্রবলেম কি, আমাদের চোখের উপরে প্রেসার আসবে, কিন্তু এর ক্ষেত্রে আমাদের কোনো প্রেসার আসবে না, কিন্তু ছোট দেখবো, এর তুলনায় ছোট দেখবো, যে কারণে মিনিমাম, যে কারণে মিনিমাম। আচ্ছা, তো ইউ ইজ ইকুয়াল টু কি হবে, না ইউ, আচ্ছা ভি হবে কি ইনফিনিট। আচ্ছা, তো আর ইউই কি হবে, ইউই তো আমাকে বার করতে হবে, ইউই। আচ্ছা, এফ ফোকাল লেন্থ তো এফই থাকবে, সেটা কি থাকবে, যেহেতু কনভেক্স পজিটিভ থাকবে। তো 1/f ইকুয়াল টু 1/v প্লাস সরি মাইনাস 1/u। তো 1/fe ইকুয়াল টু ভি হচ্ছে কি ইনফিনিট মাইনাস 1/ue মাইনাস 1/, তাহলে আর ইউ এর সাইন কি হবে, নেগেটিভ। অফ কোর্স ইউ এর সাইন কি হবে, নেগেটিভ। তো নেগেটিভ আমরা বসিয়ে দিলাম। তো 1/fe ইজ ইকুয়াল টু 1/infinite হচ্ছে 0। তো 1/f ইজ ইকুয়াল টু 1/ue। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমাদের কি পড়ে আছে, না m ইজ ইকুয়াল টু d/1/ue, d/ue। তো 1/ue ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 1/f। তো d/fe লিখতে পারি। তো এটাই হচ্ছে মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা, এটাই হচ্ছে মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। ক্লিয়ার, বোঝা গেছে একদম? আচ্ছা, তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন দেখতে গেলে আমাদের চোখের উপর প্রেসার আসবে, মিনিমাম ম্যাগনিফিকেশন ভাবে দেখতে গেলে আমাদের চোখের উপরে কোনো প্রেসার আসবে না। তো দেখে নেওয়া যাক, আমরা সিম্পল মাইক্রোস্কোপ যে করলাম, কভার করলাম, এই সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে একটা সামারাইজ করা যায়। কি সামারাইজ আমরা দেখলাম, দেখো কি সামারাইজ দেখলাম বলে দিই। তাহলে প্রথমে হেডলাইন দেখাও যে ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা কি দেখলাম, ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা কি দেখলাম, না m ইজ ইকুয়াল টু d/ue। তাহলে এই ম্যাগনিফিকেশনকে আমরা দুটো ভাবে দেখতে পারি, এই ম্যাগনিফিকেশনকে আমরা দুটো ভাবে দেখতে পারি। একটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বানাতে পারি, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বানাতে পারি। কার ক্ষেত্রে, সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন বানাতে পারি। আরেকবার কি বানাতে পারি, এই ম্যাগনিফিকেশনকে কি বানাতে পারি, মিনিমাম ম্যাগনিফিকেশন, মিনিমাম ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা বলে থাকি রিল্যাক্সড আই ম্যাগনিফিকেশন। আচ্ছা, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, না VE ইজ ইকুয়াল টু D। আর মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে VE টা কি হয়ে থাকে, ইনফিনিট হয়ে থাকে। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি বেরিয়েছিল, না m ইজ ইকুয়াল টু 1 প্লাস d/fe।
আর মিনিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত বেরিয়েছে না D/FE। ক্লিয়ার? মনে থাকবে? এতটুকু মনে থাকবে একদম। আচ্ছা, তো নেক্সট আমরা যাচ্ছি কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়ব কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ নিজেরা আগে ধৈর্য ধরে করবে, তবে গিয়ে শিখতে পারবে। এরপর আমরা যেটা বলছি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি হয়? কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ তার কাজ কি, তার গঠন কেমন করে হয়, সেগুলো আমরা ভালো করে লক্ষ্য করব। ক্লিয়ার? আচ্ছা, তো কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিভাবে আমরা টানবো লক্ষ্য করব। কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মানে কি দুটো, তাহলে এই মাইক্রোস্কোপ কি দুটো লেন্স নিয়ে তৈরি? হ্যাঁ, অফকোর্স দুটো লেন্স নিয়ে তৈরি। কেমন করে দুটো লেন্স নিয়ে তৈরি খেয়াল করো। ছবিটাকে আগে নিজেরা নিজের মতো করে আগে টানার চেষ্টা করো। যেমন করে আমি করছি, একটা পেন্সিল একটা কম্পাস রাখো, দিয়ে টানার চেষ্টা করো। আচ্ছা, তো আমি ফার্স্টে একটা লেন্স নিলাম। আগে একটা প্রিন্সিপাল এক্সিস টেনে নিই, নালে কিন্তু ছবিটা আমাদের গোলমাল হয়ে যাবে। ক্লিয়ার? তো আমি আগে একটা কনভেক্স লেন্স নিলাম, আরেকটা কনভেক্স লেন্স নিব, সেটাও এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, এই লেন্সটা ফোকাল লেন্থ কি হয়ে থাকে? স্মল ফোকাল লেন্থ হয়েছে। যেটা স্মল ফোকাল লেন্থ হয়ে থাকে সেই লেন্সটাকে আমরা কি বলে থাকি? অবজেক্টিভ লেন্স। ক্লিয়ার? খুব ছোট ফোকাল লেন্থ হয়ে থাকে। তাহলে এত ছোট ফোকাল লেন্থ হয়ে থাকে যে এর সামনে যদি কোনো একটা অবজেক্ট রাখি, তাহলে ওই অবজেক্টটা তার ফোকাল লেন্থের বাইরে থাকে। এতটা ছোট ফোকাল লেন্থের হয়ে থাকে। তো ওই অবজেক্টটা কি হয়ে থাকে? ওই অবজেক্টটা কি হয়ে থাকে? তার ফোকাসের বাইরে তৈরি হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা হচ্ছে কি না, এর ফোকাল লেন্থ কি হয়ে থাকে না লার্জ ফোকাল লেন্থ হয়ে থাকে, লার্জ ফোকাল লেন্থের হয়ে থাকে। আর এই লেন্সটাকে আমরা কি বলে থাকি? আইপিস লেন্স। এটাকে আমরা কি বলে থাকি? আইপিস লেন্স। আইপিস লেন্স। তাহলে এই লেন্সের সামনেই চোখ থাকে, এই লেন্সের এই সাইডেই চোখ থাকবে। তাহলে যে লেন্সের সামনে চোখ থাকবে, তাহলে সেই লেন্স দিয়েই আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল তৈরি করতে হবে। ভিজুয়াল অ্যাঙ্গেলটা কার সাথে তৈরি করব? তাহলে আইপিস লেন্সের পেছনে যখন চোখ আছে, তাহলে আইপিস লেন্সের দ্বারা যে ফাইনাল ইমেজটা তৈরি হবে, সেই ফাইনাল ইমেজের দ্বারা ভিজুয়াল অ্যাঙ্গেল আমরা দেখব। কারণ ভিজুয়াল অ্যাঙ্গেল আমাকে তৈরি করতে হবে মাইক্রোস্কোপের ক্ষেত্রে ফাইনাল ইমেজের রেসপেক্টে। ফাইনাল ইমেজ কে তৈরি করছে সেটাকে আগে লক্ষ্য করতে হবে, আইপিস লেন্স। অবজেক্টিভ লেন্স ফাইনাল ইমেজ তৈরি করবে না। দেখেন, তাহলে এর ফোকাল লেন্থ খুব বড়। ক্লিয়ার? আচ্ছা, এর সামনে আমি অবজেক্টকে রেখেছি, তাহলে অবজেক্ট থেকে রেস আসবে। তাহলে ওই রেস কোথায় এসে পৌঁছচ্ছে না অবজেক্টিভ লেন্সের উপরে আপতিত হয়েছে। আরেকটা রেস কি হচ্ছে? অপটিক্যাল সেন্টার দিয়ে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেস যাবে সেটা আনডেভিয়েটেড রূপে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পাশে আমি কি নিয়েছি? ফার্স্ট ফোকাল লেন্থ। এটা হচ্ছে প্রিন্সিপাল ফোকাল লেন্থ বা সেকেন্ড ফোকাল লেন্থ। ক্লিয়ার? তো আরেকটা রেস কোন পাশ দিয়ে যাচ্ছে? সেকেন্ড ফোকাস দিয়ে যাচ্ছে বা প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাচ্ছে। তো এই রেস গিয়ে কি হয়েছে? মিট করেছে এই জায়গায়। ক্লিয়ার? তো এই অবজেক্টের একটা ইমেজ এর পাশে তৈরি হয়েছে। তাহলে এই অবজেক্টটার হাইট হচ্ছে HO, যাকে আমরা AB দ্বারা ডিফাইন করলাম। তাহলে এই পয়েন্টটাকে আমি এখানে কি বলবো? A প্রাইম, আর এই পয়েন্টটাকে এখানে আমি কি বলবো? B প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, এই অবজেক্টিভ লেন্স থেকে এই অবজেক্টটার ডিসটেন্স কত হবে? এটা যেহেতু অবজেক্টিভ লেন্স, তাহলে এই লেন্সের ফোকাল লেন্থ কত হবে? FO, ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স। তাহলে এই ডিসটেন্সটাকে আমরা বলবো অবজেক্টিভ লেন্সের রেসপেক্টে ডিসটেন্স, UO। ক্লিয়ার? আচ্ছা, এই ইমেজটা যে তৈরি হচ্ছে এটা হচ্ছে কি অবজেক্টিভ লেন্সের দ্বারা সৃষ্ট ইমেজ। তাহলে এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? এই ডিসটেন্সটাকে আমরা তেমন করে কি বলবো? VO। ক্লিয়ার? এই ডিসটেন্সটাকে আমরা কি বলবো? VO। আচ্ছা, এবারে আসি আইপিস লেন্সে। আইপিস লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে? খুব বড়। এতটাই বড় হয়ে থাকে যে অবজেক্টিভ লেন্সের দ্বারা সৃষ্ট ইমেজ এর ফোকাল লেন্থের মধ্যেই পড়ে যায়। এতটাই বড় হয়ে থাকে। তো এর ফোকাল লেন্থ সাপোজ এইখানটায় ধরে নাও, এইখানটা ফোকাল লেন্থ ধরে নাও, এটা হচ্ছে F1 প্রাইম।
আর এ পাশে একটা ফোকাল লেন্থ থাকবে, ডিসটেন্স একটা সিমিলার ভাবে একটা ডিসটেন্স আমি নিয়ে নিলাম, এখানটা হচ্ছে f2 প্রাইম। ক্লিয়ার? একদম। তো এবারে রেস কি হয়েছে, এবারে রেসকে আমি দেখতে পাচ্ছি, এই রেস গুলো কি হবে, লেন্সের উপরে আপতিত হবে। আচ্ছা দেখো এখানে একটা আমি ট্রিক্স লাগাবো। তো এই রেস গুলো এসে লেন্সের উপরে পড়বে, তারপরে গিয়ে রিফ্রাক্টেড হয়ে আমাদের চোখে এসে পড়বে, তাই তো? আচ্ছা এই রেস, এই এখন এই ইমেজটা এই লেন্সের রেসপেক্টে কি হয়ে গেছে, ভার্চুয়াল অবজেক্ট অফকোর্স। তো এখন আমি দেখতে পাচ্ছি এই লেন্সের ফোকাল লেন্থের মধ্যে কি রয়েছে, ভার্চুয়াল অবজেক্টটা অবস্থান করছে, একদম ঠিক আছে। আচ্ছা তো এই ভার্চুয়াল অবজেক্টটার থেকে দুটো রেস তো আমি নিতেই পারি, কোনো না কোনো রেস তো প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যাবেই তো যাবে, তাই না? যাবেই তো যাবে। তাহলে প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল যদি কোনো একটা রেস যদি যায়, আরেকটা রেস যদি কোনো রেস অপটিক্যাল সেন্টার বরাবর যদি যায়, কোনো রেস যদি অপটিক্যাল সেন্টার বরাবর যদি যায়, তাহলে একটা রেস যে রেসটা প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল গেছে, তো সেই রেস অফকোর্স সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে যাবেই যাবে, সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে যাবেই যাবে। ক্লিয়ার হচ্ছে না, বোঝা যায় না? সেই রেস সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে যাবেই যাবে। ক্লিয়ার? তো আরেকটা রেস কোন দিক দিয়ে গেছে, অপটিক্যাল সেন্টার দিয়ে। তো এই দুটো রেস এখন আমি কি দেখতে পাচ্ছি, এই দুটো রেস আমি এখন কি দেখতে পাচ্ছি, যে দুটো রেস একে অপরের থেকে দূরে সরতে আছে। তো আইপিস লেন্সের এই পাশে আমাদের কি আছে, চোখ আছে, এই পাশে আমাদের কি আছে, চোখ আছে, বোঝা গেছে? তো এই রেস দুটোকে যদি আমি পেছনের দিকে বাড়াতে থাকি, হ্যাঁ তোমরা স্ট্রেট লাইন ভাবে টানলে, ঠিকঠাক করে টানলে দেখবে যে এই দুটো এরকম করে বাড়তে আছে। ক্লিয়ার? তো এই রেসটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াতে থাকি, তাহলে সামনের দিকে যদি না মিলে, তো পেছনের দিকে অফকোর্স মিলবে। তো পেছনের দিকে আমি কি করলাম, বাড়াতে আছি। তো বাড়াতে আমি দেখলাম কোনো না কোনো একটা পয়েন্টে কি হচ্ছে, মিলেছে, কোনো না কোনো পয়েন্টে একটা মিলেছে। তাহলে এটাই হয়ে গেছে আমাদের কি, ফাইনাল ইমেজ। তো এই ফাইনাল ইমেজের রেসপেক্টে আমাকে কি করতে হবে, ভিজুয়াল অ্যাঙ্গেল দেখতে হবে, তবেই তো আমি ম্যাগনিফিকেশন বসাবো। ম্যাগনিফিকেশন কি বলে? তাহলে এবারে দেখো এই অবজেক্টিভ লেন্সের দ্বারা যে ইমেজটা তৈরি হয়েছিল, সেই ইমেজটা এই লেন্সের ক্ষেত্রে কি হয়েছে, এই আইপিস লেন্সের ক্ষেত্রে কি হয়ে গেছে, ভার্চুয়াল অবজেক্ট হয়ে গেছে। তাহলে এই ভার্চুয়াল অবজেক্টের দ্বারা আমরা কি করেছি, এই ভার্চুয়াল অবজেক্টের দ্বারা আমরা রেস টেনেছি, ঘেঁটে গেছে একটু, তাই না? আচ্ছা ঘেঁটে গেছে, তো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এই আমাদের এটা কি ছিল, আইপিস লেন্স ছিল, ঠিক আছে? তো অবজেক্টটা মিট হয়েছিল কোথায়, এই রেস দুটো মিট হয়েছিল কোথায়, এই জায়গাটায় মিট করেছিল। তাহলে এই পয়েন্টটা কি ছিল আমাদের এই লেন্সের ক্ষেত্রে ইমেজ। ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো, তাহলে এই ইমেজ থেকে তো একাধিক রেস এসে নির্গত হয়েছে, এই ইমেজ থেকে একাধিক রেস তো নির্গত হচ্ছে, তাহলে একাধিক রেস এসে কি হয়েছে, এর উপরে পড়ে এই ইমেজটা তৈরি হয়েছে। তাহলে এই রেজের এই অবজেক্টটা থেকে, এই ভার্চুয়াল অবজেক্টটা থেকে আমি কি করলাম না, একটা প্যারালাল রেস নিলাম, কার রেসপেক্টে না, প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে প্যারালাল রেস একটা নিলাম। তো প্যারালাল রেস যদি যায়, তাহলে এই আইপিস লেন্সের সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে অফকোর্স যাবেই যাবে, কারণ প্যারালাল রেস যদি যায়, ওই প্রিন্সিপাল এক্সিসের প্যারালাল রেস যদি যায়, তাহলে এই সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে যাবেই যাবে। তো সেকেন্ড ফোকাল লেন্থ দিয়ে যদি ওই রেস যায়, আরেকটা রেস আমাকে নিতে হবে, তবেই তো আমি তার ফাইনাল ইমেজ পাবো। তাহলে আরেকটা রেস কি করলাম, রেস নিলাম যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেস যাবে সেটা কিভাবে যাবে, আনডেভিয়েটেড। অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেস যাবে সেটা কিভাবে যাবে, আনডেভিয়েটেড রেস। তাহলে এবারে দেখো ওই দুটো রেস একে অপরের থেকে দূরে সরতে আছে, একদম। তো আইপিস লেন্সের পেছনে যদি আমাদের চোখ থাকে, তাহলে ওই চোখ এবারে কি দেখবে, সামনের দিকে কোনো ইমেজ বানাতে পারবে কি, অফকোর্স না। তাহলে এই রেসকে আমি কি করলাম, পেছনের দিকে এবারে বাড়াবো, এই রেসকে আমি কি করব, পেছনের দিকে এবারে বাড়াতে থাকি, বেঁকে যাচ্ছে একদম।
তোমরা স্কেল দিয়ে টানতে থাকবে, টানলে দেখবে একদম সোজা সোজা আসছে। ক্লিয়ার? একদম সোজা সোজা। এক্সকিউজ মি। একদম সোজা আসছে? সোজাই আসেনি, সোজাই আসে। আচ্ছা, হয়েছে? আচ্ছা, তো এই জায়গাটা মিট করেছে, তাহলে এইটাই হয়ে গেছে আমাদের কি ফাইনাল ইমেজ। এটাই হয়ে গেছে আমাদের কি ফাইনাল ইমেজ। ক্লিয়ার? তো ফাইনাল ইমেজ, তাহলে ফাইনাল ইমেজ কত হয়েছে? সাপোজ ধরে নাম এটা এই পয়েন্ট থেকে বেরিয়েছে, তো এটা এ ডবল প্রাইম, আর এই পয়েন্টটাকে আমি নাম দিলাম বি ডবল প্রাইম। ক্লিয়ার? তো একই জায়গায় তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আইপিস লেন্স আমাদের কি তৈরি করেছে? ফাইনাল ইমেজ তৈরি করেছে। আইপিস লেন্স আমাদের কি তৈরি করেছে? ফাইনাল ইমেজ তৈরি করেছে। তো ফাইনাল ইমেজ যদি তৈরি করে থাকে, তো অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেজটা পাস করেছে, তাহলে সেই রেজের রেসপেক্টে আমাকে কি করতে হবে? ভিজুয়াল অ্যাঙ্গেল দেখতে হবে। তাহলে অপটিক্যাল সেন্টার দিয়ে কোন রেজটা পাস করেছে? দ্যাটস এই রেজ। তো এই রেজের রেসপেক্টে আমি কি করলাম? আচ্ছা, এই রেজটা কি করলাম? আবার সেই করে হয়ে গেছে। এই রেজটা কি করলাম? এই রেজটা অপটিক্যাল সেন্টার দিয়ে এই রেজটা গেছে, তাই না? অপটিক্যাল সেন্টার দিয়ে এই রেজটা গেছে, তো এটা কেন হবে? তো এটা এই রেজটা গেছে অপটিক্যাল সেন্টার দিয়ে, তাই না? তো আরো বাড়াতে হবে। তো বাড়াতে বাড়াতে আমি দেখবো আমার বডি তো পেরিয়ে যাচ্ছে, তো আমি এখানে মিট করে দিলাম। আচ্ছা, তো এখানটা আমি মিট করে দিলাম। তো ফাইনালি আমরা এই জায়গাটা কি পেলাম? তার ইমেজটা পেলাম। তো এটাকে আমি কি করলাম? এ ডবল প্রাইম বি ডবল প্রাইম, তাহলে এটা হয়ে গেছে আমাদের কি ফাইনাল ইমেজ। ফাইনাল ইমেজ যেটা হচ্ছে এইচআই। আচ্ছা, তো অপটিক্যাল সেন্টার দিয়ে যে রেজটা পাস করেছে, তো সেই রেজের রেসপেক্টে আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল দেখতে হবে। তো এটাই, তাহলে সেই রেজের রেসপেক্টে যেহেতু আইপিস লেন্স, তাহলে আইপিস লেন্সের পাশে তো আমাদের চোখ আছে, তাহলে এই রেজের রেসপেক্টে আমাকে কি করতে হবে? ভিজুয়াল অ্যাঙ্গেল দেখতে হবে। সরি, এটাকে বিটা, কারণ কারণ মাইক্রোস্কোপ দ্বারা যে ভিজুয়াল অ্যাঙ্গেল আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি? বিটা দ্বারা প্রকাশ করে থাকি। তো এই বিটা অ্যাঙ্গেলটা আমরা কি করে বার করব? হ্যাঁ, বিটা অ্যাঙ্গেলটা আমরা কি করে বার করব? না tan বিটা ইকুয়াল টু কি হয়ে থাকে? না হাইট। তাহলে এটা হচ্ছে কি ফাইনাল ইমেজের ডিসটেন্স কোথা থেকে? না আইপিস লেন্স থেকে। কত? না এটা হচ্ছে ভিই। এটা হচ্ছে কত? না ভিই। ক্লিয়ার? তাহলে আইপিস লেন্স থেকে ফাইনাল ইমেজের ডিসটেন্স। আচ্ছা, এই টোটাল অ্যাঙ্গেল, এই বড় অ্যাঙ্গেলটা নেওয়ার থেকে এই ছোট অ্যাঙ্গেলটা নিলেও তো হয়, কারণ এই দুটো ট্রায়াঙ্গেলের, এই বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেল, তাহলে দুটো ট্রায়াঙ্গেলের এই কোণটা তো সিমিলার, তাহলে ছোট ট্রায়াঙ্গেল নিয়ে আমি কাজ করতে পারি। আচ্ছা, অবজেক্টিভ লেন্স থেকে এই ডিসটেন্সটা কত ছিল? না ভিও। আচ্ছা, এই তাহলে এর ইমেজ এর ক্ষেত্রে ভার্চুয়াল অবজেক্ট। তো এই ভার্চুয়াল অবজেক্টটা আমি সাপোজ ধরে না আইপিস লেন্স থেকে ইউই ডিসটেন্সে আছে। ইউই যেটা আইপিস লেন্স ইউই ডিসটেন্সে আছে। তো এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা থেকে আমি বলতে পারি এই ডিসটেন্সটা কত? ইউই। আর এই হাইটটা কত? জানি না। তো tan বিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? না a প্রাইম বাই b প্রাইম ডিভাইডেড বাই ue। কোনো অসুবিধা না নেই। আচ্ছা, এবারে আমি এই অবজেক্টটাকে কি করলাম? খালি চোখে একবার দেখব, কারণ নেকেড আই রেসপেক্ট আমাকে ভিজুয়াল অ্যাঙ্গেল বার করার আছে। তো এই অবজেক্টটাকে আমি কি করলাম? আমার চোখের সামনে আমি রেখে দিলাম। তো এই অবজেক্টটাকে যখন আমি চোখের সামনে রাখবো, তখন আমাদের চোখের রেসপেক্টে আমি দেখব তার ভিজুয়াল অ্যাঙ্গেল কত? না আলফা। তো এর ক্ষেত্রে আমি বার করব কত? না tan আলফা। তো tan আলফা ইকুয়াল টু কি হবে? অবজেক্টের হাইট তো যে কে আছে সেই থাকবে। তো অবজেক্টটাকে আমি কোথায় রেখেছি? তাহলে এবারে দেখো, নেকেড আই রেসপেক্টে ম্যান্ডেটরি ডিসটেন্স হচ্ছে কি আমাদের নরমাল ডিসটেন্স, যেটা হয়ে থাকে সেটা হচ্ছে d। তো tan আলফা ইকুয়াল টু আমরা কি বার করব? হাইট বাই বেস। খতম। আচ্ছা, তো অবজেক্টের সাইজ এখনো আমরা কি নিয়েছি? ভেরি স্মল। তো অবজেক্টের সাইজ যদি খুব ছোট হয়ে থাকে, তো tan বিটা
নিয়ারলি ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু a প্রাইম b প্রাইম বাই u লিখতে পারি। tan আলফা ইজ সিমিলারলি tan আলফা নিয়ারলি ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ho বাই d লিখতে পারি। খতম। তো এবারে দেখো ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয়ে থাকে মাইক্রোস্কোপের ক্ষেত্রে বিটা বাই আলফা। তো বিটা ইজ ইকুয়াল টু কত পেয়েছি, বিটা ইজ ইকুয়াল টু a প্রাইম b প্রাইম বাই ue ডিভাইডেড বাই ho বাই d। আচ্ছা, তো এবারে দেখো a প্রাইম b প্রাইম বাই ue ইনটু d বাই ho। তাহলে a প্রাইম b প্রাইম আবার একটা করতে গিয়ে একটা লেজ এসে পৌঁছে গেল। a প্রাইম b প্রাইমটাকে আমাকে ভ্যানিশ করাতে হবে। a প্রাইম b প্রাইমটাকে ভ্যানিশ করার জন্য আমি চলে আসি অবজেক্টিভ লেন্সের উপর। তাহলে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে লক্ষ্য করো এই ডিসটেন্সটা কত ছিল uo, এই ডিসটেন্সটা কত ছিল uo। আচ্ছা, অবজেক্টের হাইট কত ho, এই ডিসটেন্সটা কত, সরি এই ডিসটেন্সটা কত vo। ক্লিয়ার। আচ্ছা, অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত হবে, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কত হবে না vo বাই uo। আরেকবার ম্যাগনিফিকেশন আমি বার করতে পারি যে হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট, তাহলে a প্রাইম b প্রাইম ডিভাইডেড বাই ho। আচ্ছা, এবারে আমরা সাইনটাকে বসাবো, দু ক্ষেত্রে আমরা সাইন বসাবো। আচ্ছা, vo বাই uo কি ছিল নেগেটিভ, vo হচ্ছে কি পজিটিভ, তাহলে ইনসিডেন্টের যে ডিরেকশনে vo আছে পজিটিভ। ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে দেখো ho হচ্ছে কি পজিটিভ কারণ অ্যাবভ প্রিন্সিপাল অ্যাক্সিস, আর a প্রাইম b প্রাইম হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার। আচ্ছা, এবারে তাহলে দুটো ম্যাগনিফিকেশন কি বরাবর, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তো আমি কি লিখতে পারি vo বাই uo মাইনাস অফ a প্রাইম b প্রাইম বাই ho। তাহলে a প্রাইম b প্রাইম ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি মাইনাস মাইনাস ক্যান্সেল, তো ho ইনটু vo বাই uo। তাহলে a প্রাইম b প্রাইম এর মান আমি ওখানটায় বসিয়ে দিলাম। তাহলে কত বসাবো ho বাই vo, ho vo বাই uo। তাহলে বসিয়ে দিচ্ছি এখানটায় ho vo বাই uo ইনটু 1 বাই ue ইনটু d বাই ho। কোন অসুবিধা, কোন অসুবিধা, তাহলে ho ক্যান্সেল। তাহলে কি পাচ্ছি দেখো vo বাই uo ইনটু d বাই ue। আচ্ছা, vo বাই uo এই জিনিসটা কি না, এই জিনিসটা হচ্ছে কি, আর d বাই ue টা কি, তাহলে vo আর uo এটা কি, এটা কি অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন। यस, এটাই হচ্ছে অবজেক্টিভ লেন্স, vo বাই ue হচ্ছে কি অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন। লিখি অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন। ক্লিয়ার। আর ইনটু d বাই ue কি ছিল, সিম্পল মাইক্রোস্কোপে চলে যাও, d বাই ue কি পেয়েছিলাম সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন। কি লিখবো সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন। ক্লিয়ার। তো তো অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন ইকুয়াল টু আমি কি লিখতে পারি mo। সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন কে আমরা কি লিখতে পারি, সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন তাহলে কে কাজ করছে, অফ কোর্স আইপিস লেন্স। কেমন কাজ করছে, সিম্পল মাইক্রোস্কোপের মতো কাজ করছে। তাহলে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে আমরা কি, তাহলে আইপিস লেন্স তাহলে কেমন বিহেভ করছে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে মতো। আইপিস লেন্স তাহলে কেমন বিহেভ করছে দেখো d বাই ue। তাহলে এই আইপিস লেন্সটা কেমন বিহেভ করছে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে, সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করছে। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি এলো না, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা এলো v বাই uo ইনটু d বাই ue, অথবা vo বাই uo মানে হচ্ছে কি ম্যাগনিফিকেশন অফ অবজেক্টিভ লেন্স ইনটু d বাই ue ম্যাগনিফিকেশন অফ আইপিস লেন্স। দুটো লেন্স আছে, তার দুটো লেন্সের ম্যাগনিফিকেশন গুণ করে দাও তো কম্পাউন্ড মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পেয়ে যাবে। তাহলে ম্যাগনিফিকেশন যেমন আমরা সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুটো কেস দেখেছিলাম, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রেও দুটো কেস বেরিয়ে আসবে। কেমন করে দেখো, ক্লিয়ার বুঝি। আচ্ছা, তো তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন বেরিয়ে আসছে দেখো, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে লক্ষ্য করো। তাহলে ফার্স্ট কেস নেব, কেস নাম্বার 1, দু সাইডে দুটো কেস রাখবো, বোঝার চেষ্টা করবে। দেখো আলফা কি চেঞ্জ হওয়ার আছে, নিজেরা ভেবে বলো দেখি। কেস 1 দেখো ম্যাক্সিমাম, তাহলে ফার্স্ট কেস নিয়েছি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন।
ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। আলফা কি চেঞ্জ হওয়ার আছে? আলফা ইজ ইকুয়াল টু এইচও বাই ডি, কোনো চেঞ্জ হওয়ার নেই। এইচও কনস্ট্যান্ট, ডিও কনস্ট্যান্ট, আলফাও কনস্ট্যান্ট। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন আমরা পাবো একমাত্র বিটা চেঞ্জের জন্য। তাহলে বিটা চেঞ্জের জন্য আমরা ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পেতে পারি। তাহলে বিটাকে যদি আমাকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে কি করে ম্যাক্সিমাম করব? এক লেন্সের, এক মাইক্রোস্কোপের দ্বারা ম্যাগনিফিকেশন, উইথ চোখের দ্বারাও ম্যাগনিফিকেশন। তাহলে চোখের দ্বারা ম্যাগনিফিকেশন আমি কখন করতে পারি? যখন আইপিস লেন্সটা কেপ্ট ডি ডিসটেন্সে ইমেজ তৈরি করবে, তখনই আমাদের চোখ কি দেখবে? ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন। তাহলে আইপিস লেন্সের ক্ষেত্রে ভিই ইজ ইকুয়াল টু কোথায় হতে হবে? ডি ডিসটেন্সে হতে হবে, তবেই গিয়ে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাবো। ছবিটা মনে রাখো। তাহলে এই ছিল আমাদের অবজেক্টিভ লেন্স, এই ছিল আমাদের আইপিস লেন্স। তাহলে এই অবজেক্টটার ইমেজ তৈরি হয়েছিল। তাহলে এই ইমেজটা আমরা কি করেছিলাম? আইপিস লেন্সের দ্বারা আমরা কি করেছিলাম? একটা ফাইনাল ইমেজ পেয়েছিলাম এইখানটা। আচ্ছা, তো এই আইপিস লেন্সের দ্বারা যে বিটাটা সৃষ্টি হয়েছিল, তাহলে এইটা ছিল কি? ভিই। এইটা কি ছিল? ভিই। তাহলে এই ভিটাকে যদি আমি ডি ডিসটেন্সে তৈরি করতে পারি, তবেই তো আমি ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাবো। কারণ মাইক্রোস্কোপের দ্বারাও ম্যাগনিফিকেশন হয়েছে, আই এর দ্বারাও ম্যাগনিফিকেশন হবে, কারণ আমাদের পাশে কি আছে? চোখ আছে। তাহলে আমাদের চোখের দ্বারা ম্যাগনিফায়ার তৈরি করতে পারবো ডি ডিসটেন্সের আগে, আবার অলরেডি মাইক্রোস্কোপের দ্বারাও ম্যাগনিফাইড হয়ে আছে। তাহলে ম্যাক্সিমাম যদি হতে হয় তাহলে দুটোর দ্বারা ম্যাগনিফাইড হতে হবে। আর একটা ঢেউ যাচ্ছে, আরেকটা পেছন থেকে ঢেউ যাচ্ছে, তাহলে দুটো ঢেউ যদি একের উপরে উপরিপাত হয় তখনই গিয়ে তো ম্যাক্সিমাম হয়ে থাকে, তাই না? তো আমরা কি দেখলাম? তো ভি ইকুয়াল টু যদি আমরা ডি করতে পারি, ভিটাকে যদি আমরা ডি ডিসটেন্সে, মানে ফাইনাল ইমেজটাকে যদি আমরা ডি ডিসটেন্সে তৈরি করতে পারি, তাহলে আমরা ম্যাক্সিমাম তৈরি করতে পারি। তো আইপিস লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি চেঞ্জ হওয়ার আছে? একদম না। এফই যেহেতু কনভেক্স লেন্স অলসো পজিটিভ, ডি কি হবে? নেগেটিভ, কারণ রেজের ডিরেকশন হচ্ছে এইদিকে, ডি হচ্ছে কি? মাইনাস। আচ্ছা, তো ইউ কত হবে? তাহলে এই ডি ডিসটেন্সে তৈরি করার জন্য ইউইটাই হচ্ছে ম্যান্ডেটরি। এই ইউইটা কতটা ডিসটেন্সে হবে? এই ইউইটা কতটা ডিসটেন্সে থাকলে পরে আমাদের ডি ডিসটেন্সে আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, ইউইটাকে আমাকে বার করতে হবে। সাপোজ আমি ধরলাম ইউ ইকুয়াল টু ইউই, যেটা কি হবে? অলসো নেগেটিভ। তো এটা লেন্স ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, যেহেতু মাইক্রোস্কোপ। বিটা কার ক্ষেত্রে? মাইক্রোস্কোপের ক্ষেত্রে। তাহলে 1/f = 1/b - 1/u, 1/fe = 1/v, v = হচ্ছে কত? -d, minus of 1/- ue, ক্লিয়ার? আচ্ছা, তো 1/ue = আমি কি লিখতে পারি? 1/d + 1/fe। তাহলে ফর্মুলাতে আমরা যদি বসাই, তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলায় আমরা কি বসাবো? না, m = v0/u0 ইনটু d বাই 1/u। তাহলে 1/u এর জায়গায় আমরা এই ফর্মুলাটা বসাচ্ছি। তাহলে d ইনটু 1/d প্লাস 1/fe, ক্লিয়ার? তো v0/u0 ইনটু 1 প্লাস 1d বাই fe। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা, v0/u0 ইনটু 1 প্লাস d বাই fe। তাহলে 1 প্লাস d বাই fe টা কি নির্দেশ করেছিল? দেখো, পেজ উল্টে দেখো। সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, তাহলে অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন, সিম্পল মাইক্রোস্কোপের ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন করে দাও, কারণ অবজেক্টিভের দ্বারা চেঞ্জ হওয়ার নেই, ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা কেস 2 তে দেখি। কেস 2 হচ্ছে কি? না, মিনিমাম ম্যাগনিফিকেশন। কেস 2 আমরা কি নিব? মিনিমাম ম্যাগনিফিকেশন। তাহলে মিনিমাম ম্যাগনিফিকেশন কি করে বার করব? আলফা তো কনস্ট্যান্ট, অফকোর্স আমরা বুঝতেই পারছি। তো বিটা হচ্ছে চেঞ্জ, তাহলে বিটাটাকে আমাকে কি করতে হবে? মিনিমাম করতে হবে। তাহলে বিটাকে মিনিমাম করতে গেলে আমি ইমেজটাকে কোথায় পাঠিয়ে দেব? ভিটাকে আমরা কোথায় পাঠিয়ে দেব? ইনফিনিটে পাঠিয়ে দেব। খতম। তো u ইকুয়াল টু আমাকে বার করতে হবে, u ইকুয়াল টু হোয়াট? মাইনাস অফ ui, ui টা এটা আমাকে বার করতে হবে, u টা। আচ্ছা, f ইকুয়াল টু কি? না, f ইকুয়াল টু fe, সেটা হচ্ছে কি? পজিটিভ। ফোকাল লেন্থ কি হবে? অলসো পজিটিভ। তাহলে 1/f ইকুয়াল টু 1/v মাইনাস অফ 1/u। আচ্ছা, তো f এর জায়গায় আমি কি বসালাম? প্লাস fe, v এর জায়গায় আমি কি বসাবো? ইনফিনিট মাইনাস অফ 1/ue। তাহলে এই ue টাকে তো আমাকে বার করতে হবে, তাই না? আলফা তো কনস্ট্যান্ট, তো বিটাই চেঞ্জ কেবলমাত্র। তো 1/infinite হচ্ছে মানে কি? 0। তাহলে 1/fe = 1/ue। তো ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন, তাহলে মিনিমাম ম্যাগনিফিকেশন আমরা কি করে বার করব? তাহলে m = v0/u0 ইনটু d/ue। তাহলে 1/ue এর জায়গায় আমি 1/fe বসি, তাহলে d/fe।
তাহলে এটাই হয়ে গেল কি মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। এটাই হয়ে গেল কি মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা। তাহলে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা দ্যাটস মিনিমাম ম্যাগনিফিকেশনের ফর্মুলা দ্যাটস, দেখো অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন ইনটু মিনিমাম ম্যাগনিফিকেশন ফর সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে এটা কার মতো বিহেভ করছে? সিম্পল মাইক্রোস্কোপের মতো। এই আইপিস লেন্সটা সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করে, একদম বোঝা গেছে একদম। আচ্ছা, এই দুটো লেন্সের মধ্যবর্তী ডিসটেন্স আমরা কি করে পাবো? না এই ডিসটেন্সটা কত? না ভি নট। আর এই ডিসটেন্সটা কত? এটা হচ্ছে কত? ইউই। আচ্ছা, এই ডিসটেন্সটা কত হয়ে থাকে? ইউই। এটা কত হয়ে থাকে? ভি নট। তাহলে দুটো লেন্সের মধ্যবর্তী ডিসটেন্স যদি এল হয়ে থাকে, দুটো লেন্সের মধ্যবর্তী ডিসটেন্স যদি এল হয়ে থাকে, তাহলে এই টোটাল ডিসটেন্সটা আমরা কত পাবো? ভি নট এর মড প্লাস ইউই এর মড। আর মড করে দিলে কি হবে? লেন্থ তো অলওয়েজ পজিটিভ, তাহলে মড করে দিলে কি হবে? যদি নেগেটিভ হয়ে থাকে, ইউইটা যেহেতু নেগেটিভ, তাহলে মড করে দিলে কি হবে? অলরেডি পজিটিভ চলে আসবে। তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু কি পাবো? ভি নট প্লাস ইউই। তাহলে এটাই হচ্ছে দুটো লেন্সের মধ্যবর্তী লেন্সের দূরত্ব, দুটো লেন্সের মধ্যবর্তী দূরত্ব বার করা ফর্মুলা। ক্লিয়ার? অবজেক্টিভ লেন্সের ইমেজ ডিসটেন্স আর আইপিস লেন্সের অবজেক্ট ডিসটেন্স, ভার্চুয়াল অবজেক্ট ডিসটেন্স। ক্লিয়ার? তো এবারে দেখা যাক, এবারে দেখো যে এর থেকে কয়েকটা ছোট্টখাটো অঙ্ক, কম্পাউন্ড মাইক্রোস্কোপ থেকে ছোটখাটো অঙ্ক, আর কিছু না, এক্সকিউজ মি, আর কিছুই না, ফটাফট হয়ে যাবে একদম। একদম। তো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট অঙ্কটা আমি দিচ্ছি, দেখো ফার্স্ট অঙ্কটা আমি দিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, 1.2 সেন্টিমিটার ফোকাল লেন্থ বিশিষ্ট অবজেক্টিভ লেন্স ও 3.0 সেন্টিমিটার বিশিষ্ট আইপিস লেন্স নিয়ে তৈরি একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ যার সামনে 1.25 সেন্টিমিটার দূরত্বে কোনো বস্তু অবস্থিত। ক্লিয়ার? ওই বস্তুর ফাইনাল ইমেজ ইনফিনিটে তৈরি হলে মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার নির্ণয় করো। অপশন দিচ্ছি, 1 নম্বর 100, বি 200, সি 300, ডি 400। ক্লিয়ার? তো আগে নিজেরা 5 মিনিট 10 মিনিট নিজেরা আগে ট্রাই করো, তারপরে কি এখানে দেখো, আগে নিজেরা ট্রাই করো। হ্যাঁ, তো আমাকে একটা মাইক্রোস্কোপ দিয়েছে, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ দিয়েছে, যার অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ দিয়েছে 1.2 আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ দিয়েছে 3.0। ক্লিয়ার? তো ইমেজ, তাহলে অবজেক্ট আছে কতটা ডিসটেন্সে? না 1.25 ডিসটেন্সে। অবজেক্ট ডিসটেন্সটা কত? অবজেক্টিভ ডিসটেন্সটা কত? 1.25 সেন্টিমিটার। ফাইনাল ইমেজ কোথায় তৈরি হয়েছে? না ফাইনাল ইমেজ তৈরি হয়েছে ইনফিনিটে। তাহলে ভিই এখানটাই কত? ইনফিনিট। ক্লিয়ার? তো এখান থেকে রেজ এসে আপতিত হয়েছে, পড়েছে, হ্যান্ডেল হয়েছে, তারপরে গিয়ে এখান থেকে এরকম করে আমরা বার করেছি। তো ভি কোথায় তৈরি হয়েছে? আমার ইনফিনিটে তৈরি হয়েছে।
ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো ফাইনাল ইমেজ যদি ইনফাইনাইটে তৈরি হয় তো ম্যাগনিফিকেশন পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে? তো m ইজ ইকুয়াল টু কি না v নট বাই u নট ইনটু d বাই fe। ক্লিয়ার? তো d হচ্ছে কি নরমাল ডিসটেন্স 25 সেন্টিমিটার। আচ্ছা, u নট তো আমার জানা আছে, তাহলে u নট কত? v নটটা জানা নেই, u নটটা কত না 1.25 সেন্টিমিটার, 1.25 সেন্টিমিটার ইনটু d হচ্ছে কত না 25 সেন্টিমিটার, d হচ্ছে কত 25 সেন্টিমিটার। fe টা হচ্ছে কি আইপিস লেন্সের ফোকাল লেন্থ, যেটা হচ্ছে কত না 3। তাহলে v নটটা বার করার আছে, তো v নট আমি কি করে বার করব? v নট হচ্ছে কি অবজেক্টিভ লেন্সের ইমেজ ডিসটেন্স। তাহলে অবজেক্টিভ লেন্সের ক্ষেত্রে আমি চলে আসি 1/f = 1/v - 1/u। তাহলে যেহেতু কনভেক্স লেন্স তার ফোকাল লেন্থ কি হবে? পজিটিভ তো অলরেডি হবে, তো প্লাস করে রাখবো। তাহলে 1/v = কত বসাবো? v নট বসাবো, মাইনাস u = কত বসাবো? -1.25। খতম। আচ্ছা, তো এবারে আমরা বার করতে চলেছি কি 1/v নটটা বার করব, 1/v নট। তো এটা কে পাশে নি, তাহলে 1/v নট = 1/1.2 মাইনাস 1/1.25। আচ্ছা, এই পয়েন্টটাকে উঠিয়ে দিই, তাহলে উপরে কত হবে? 10। এই পয়েন্টটাকে যদি উপরে উঠিয়ে দিই তাহলে এটা কত হবে? 100। আচ্ছা, ক্যান্সেল করে নিই, 5 এটা হচ্ছে 6, আচ্ছা 25 5 এ এটা 25 4 এ, তাহলে কত পেলাম? ছোটও করে নিলাম, 5 এর 6 মাইনাস 4 এর 5, তাহলে 6 5 এর 30, 5 5 এর 25 মাইনাস 6 24, তাহলে 1/30। তাহলে v নট = 30 সেন্টিমিটার। তাহলে v নট = আমি কত পেয়েছি? 30 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, তো পয়েন্টটাকে যদি আমি এখানে তুলে দিই তাহলে 100 আমি একটা করতেই পারি, তাহলে 25 5 এ হয়েছে 3 10 এ, আর এটা 5 2 এ, তাহলে কত পেলাম? 200। তাহলে ম্যাগনিফিকেশন পাওয়ার কত বের হলো? 200। ক্লিয়ার? ইজিয়েস্ট একদম পুরো। যারা করতে পেরেছো তারা খুব ভালো, যারা করতে পারোনি তারা হচ্ছে বোকা গর্ধ, যারা করতে পারোনি তারা হচ্ছে গর্ধ। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 2 এটা তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 সেম কোশ্চেন রাখবো, শুধু একটু খালি চেঞ্জ করে দেব। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তে একটুই খালি চেঞ্জ করব, যে ফোকাল লেন্থটা আমি নিলাম, ধরো অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 2.0 আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ আমি নিয়ে নিলাম 6.25 সেন্টিমিটার বিশিষ্ট আইপিস লেন্সের কম্পাউন্ড আইপিস লেন্স নিয়ে তৈরি একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওই দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 15 সেন্টিমিটার। ফাইনাল ইমেজ ডি ডিস্টেন্সে সৃষ্টি করতে হলে অবজেক্টকে কত দূরত্বে রাখতে হবে এবং ম্যাগনিফিকেশন পাওয়ার নির্ণয় কর। তাহলে দুটো কোশ্চেন দিচ্ছি, ম্যাগনিফিকেশন পাওয়ারও নির্ণয় করতে হবে, ম্যাগনিফিকেশন পাওয়ার নির্ণয় করতে হবে। তো নিজেরা আগে ট্রাই করো, তারপরে গিয়ে এখানে লক্ষ্য করবে। আগে নিজেরা ট্রাই করো। ক্লিয়ার? আগে নিজেরা ট্রাই করো। তো আমাকে আগে অবজেক্টিভ লেন্স, তাহলে আগে অবজেক্টটা কতটা ডিসটেন্সে আছে সেটাকে আগে বার করতে বলেছে। ফাইনাল ইমেজকে কোথায় তৈরি করতে বলেছে? ডি ডিসটেন্সে। আচ্ছা চলো, তো এই একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আমাদের মধ্যে ছোট্ট একটা ইমেজ একটা তৈরি হয়ে থাক। তো এইখানটায় ইমেজ, এইখানটা অবজেক্টটা আছে, তাহলে এইখানটায় অবজেক্ট, এত কিছু রেস্ট আমার দরকার নেই। এটা হচ্ছে ইউও, আর এইখানটায় হবে কি ভিও, আর এটা হবে কি ইউই,
আর এখান থেকে আইপিস লেন্স থেকে আমরা একটা বৃহৎ আকার ইমেজ পাবো, সেটা হবে কি ভিই, সেটা হবে, এটা হচ্ছে কি ইউই, এটা হচ্ছে ভিই, যেটা আমাকে তৈরি করতে হবে কত ডিসটেন্সে, ডি ডিসটেন্স, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার, যেটা হচ্ছে 25 সেন্টিমিটার। তো চলো বার করা যাক। তো আমাকে কি বার করতে হবে, কি বার করতে হবে, অবজেক্টিভ লেন্স, অবজেক্টের ডিসটেন্স ইউও বার করতে হবে, ইউও বার করতে হবে। কি করে বার করব বলো, কি করে বার করব বলো। আচ্ছা কি কি দিয়েছে দেখি, FO দিয়েছে 2.0 সেন্টিমিটার, FE দিয়েছে 6.25 সেন্টিমিটার, L ইকুয়াল টু দিয়েছে 15 সেন্টিমিটার, L ইকুয়াল টু কি হয়ে থাকে, U নট প্লাস V নট, সরি UE প্লাস V নট, তাই না? আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা কোনো কিছু একটা পাওয়া তো যাবে মনে হচ্ছে, পরের ব্যাপার। আচ্ছা আর কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, VE দেওয়া আছে, V ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এতটুকু আমাদের হেল্পিং ওয়ার দেওয়া আছে। তো আমি ফার্স্টে আমি কি বার করতে চলেছি বলো, ফার্স্টে আমি কি বার করব। আচ্ছা তো দেখো আইপিস লেন্সের ক্ষেত্রে দুটো ভ্যালুয়েবল পার্ট আছে। তো আইপিস লেন্সের ক্ষেত্রে 1/FE = 1/VE - 1/UE আমি পুট করতে পারি। এবার আমি যদি সাইন ইউজ করি তাহলে কি করব, VFE তো পজিটিভ, পজিটিভ রাখবো, VE কি হবে, নেগেটিভ, VE কি হবে, নেগেটিভ, UE কি হবে, নেগেটিভ তো হবে। তো আমাদের ডিফাইন হবে, বেরিয়ে আসবে, অলরেডি বেরিয়ে আসবে। তো UE আমাকে বার করতে হবে, তো এটাকে আমি এদিকে নিই, UE তো আমাকে বার করতে হবে, তাই না? আচ্ছা তো 1/FE, FE = কত না 6.25, 1/V, V হচ্ছে কত না 25 সেন্টিমিটার, V হচ্ছে কত 25 সেন্টিমিটার, মাইনাস, তো মাইনাস অফ 1/UE, তাহলে UE হচ্ছে কত, নেগেটিভ, UE হচ্ছে কত, নেগেটিভ। আচ্ছা তো এটাকে এই পাশে নিয়ে নি, তাহলে 1/UE = 6.25 প্লাস 1/25, তো একে সলিউশন করলে কত আসছে, 100/625 প্লাস এটা তো 25 4 25, আচ্ছা তো 4/25 প্লাস 1/25, তো 25 যদি কমন নিই তো 5/25, 5/25 মানে 1/5। তো UE = কত বেরিয়েছে না 5, UE = কত বেরিয়েছে 5। কেন 5 বেরিয়েছে, আমরা অলরেডি আগে নেগেটিভ ধরে নিয়েছিলাম, যদি নেগেটিভটা যদি নাই ধরতাম তো এটা মাইনাস থাকতো, তাহলে UE = -5 সেন্টিমিটার বেরোতো। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা তো এই ডিসটেন্সটা আমরা কত পেলাম, এই ডিসটেন্সটা আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। তো আইপিস লেন্সের ভার্চুয়াল অবজেক্টের ডিসটেন্সটা আমরা 5 সেন্টিমিটার অলরেডি পেয়ে গেছি। ভিওটা পেতে পারি, কারণ লেন্থ L = কত, L = 15 সেন্টিমিটার, তাহলে L = কি হয়ে থাকে, VO প্লাস UE, তাহলে L = 15 সেন্টিমিটার, VO কত বার করতে হবে, UE তো আমরা অলরেডি বার করে নিয়েছি, কত 5 সেন্টিমিটার। আরে এর মড ছিল না, মড থাকা মানে কি, মাইনাস থাকুক প্লাস থাকুক, মডের মধ্যে থাকা মানে ও বাইরে এলে প্লাস হয়ে যাবে। তো VO = কত না 10 সেন্টিমিটার, ক্লিয়ার, VO = কত 10 সেন্টিমিটার। আচ্ছা তো VO আমাদের বেরিয়ে গেছে, তো আমাদের ম্যাগনিফিকেশন, আমাদের আর কি বার করতে বলেছে, অবজেক্টের ডিসটেন্স বার করতে বলেছে, ডিসটেন্স বার করতে বলেছে, ইউও বার করতে বলেছে, ইউও আমাদের বার করতে বলেছে। অবজেক্টিভ লেন্সের থেকে অবজেক্টের ডিসটেন্সটা বার করতে বলেছে। তো ফর্মুলা আমাদের ভিও বেরিয়ে গেছে, ভিও FO আছে, তো আমরা ফর্মুলা এখানটা ইউজ করতে পারি। কি ফর্মুলা ইউজ করব, এই সাইডেই করি না, 1/FO = 1/VO minus 1/UO। আচ্ছা সাইন যদি ইউজ করি, FO হবে কি পজিটিভ, VO হবে কি পজিটিভ, VO হচ্ছে কি পজিটিভ, UO হচ্ছে কি নেগেটিভ। UO আমাদের বার করতে হবে, তো আমি আগে থেকে বসাবো কেন, পরেই সাইন আসবে, ছাড়ো। তো তো আমরা বসিয়ে দিলাম 1/UO মাইনাস থাকলো 1/FO মাইনাস 1/VO। তো 1/FO = আমি বসাচ্ছি, FO = কত না 2। আচ্ছা 1/VO, VO = কত -1/10। তো ইকুয়েশন কত আসছে, তো 10, 5 - 1, তো 4/10। তো
ইউ নট ইজ ইকুয়াল টু 10/4 মাইনাস, তো মাইনাস অফ 2.5 সেন্টিমিটার। তাহলে মাইনাস মানে কি, অবজেক্ট রে ইনসিডেন্ট রেজ ডিরেকশনের অপোজিট ডিরেকশনে কত না ইউ নটটা হচ্ছে কত না 2.5 সেন্টিমিটার। এতটুকু ক্লিয়ার? তো অবজেক্টের ডিসটেন্স আমাদের বেরিয়ে এসেছে, এবারে ম্যাগনিফিকেশন পাওয়ার দরকার। তো আর কিছুই নেই, ম্যাগনিফিকেশন পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, যেহেতু ডি ডিসটেন্সে আমাকে বার করতে বলেছে সেহেতু ভি নট বাই ইউ নট, ভি নট যেহেতু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এখানে কি লাগাবো, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ার ভি নট বাই ইউ নট ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি বাই ভি। তো ভি নট বাই ইউ নট কি কত হয়ে থাকে না, ভি নট ইজ ইকুয়াল টু 10, আর পরপর এবারে ফর্মুলা আর কিছু নেই, ভি নট ইজ ইকুয়াল টু 10, ইউ নট ইজ ইকুয়াল টু কত, সুন্দর করে লিখি 10, ইউ নট হচ্ছে কত 2.5, 1 প্লাস ডি হচ্ছে কি নরমাল ডিসটেন্স 25, আর এফি হচ্ছে কত, এফি আমাদের ডিফাইন দেওয়া আছে 6.25। ক্লিয়ার? তো একে সলিউশন করলেই খতম। তো এই পয়েন্টটাকে আমি ভ্যানিশ করতে পারি, উপরে 100 করতে পারি, 25 25 তো হচ্ছে 25 4 এ 100। আচ্ছা, তো এই পয়েন্টটাকে আমি উপরে একটা 10 করে দিলাম, তো 25 4 এ 100, তাহলে কত হলো 4 1 প্লাস 4, দ্যাট মিন্স এটা হচ্ছে 5 মানে হচ্ছে 20। কত হলো ম্যাগনিফিকেশন, কত এসেছে 20। ক্লিয়ার? যাদের যাদের হয়েছে তাদের তাদের স্যালুট। ওকে, তো গুড নাইট, আজকের মতো এইটুকু পর্যন্ত, বেস্ট অফ লাক।